ঠিক আছে। আইসিটি 14। ওকে, ওরা জয়েন দিক। জিহাদ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আশা করতেছি। তন্ময়, আদাব। দিশা, ওয়ালাইকুম আসসালাম। মুশফিক, ওয়ালাইকুম আসসালাম। হাসনাইন, ওয়ালাইকুম আসসালাম। তন্ময়, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো আশা করতেছি। হ্যাঁ জিহাদ, আমি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রপার আইসিটির প্রপস হয়েছে তাই না, ওই যে ল্যাপটপ আইসিটি। হ্যাঁ মুশফিক, আমি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আমরা 35-এ শুরু করি, সবাই জয়েন দিক। 2 মিনিট দেখি আরো। আজকে আমাদের থিওরি ক্লাস, ঠিক আছে, আজকে প্র্যাকটিক্যাল জিনিসপত্র কম, আজকে থিওরি ক্লাস, আজকে একটু বোরিং লাগবে। ঠিক আছে, আজকে একটু বোরিং লাগবে, যে দেখবা যে খুবই বুকিশ কথাবার্তা আজকে সব। কালকে থেকে আবার হচ্ছে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে চলে যাবো, ঠিক আছে। আইসিটির প্রথম ক্লাসের মতো, আইসিটি বলতেছি, প্রোগ্রামিং এর প্রথম ক্লাসের মতো। প্রোগ্রামিং এর ফার্স্ট ক্লাসে আমরা যেরকম হচ্ছে থিওরি পড়ছিলাম। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইচটিএমএল মজার, হ্যাঁ। আমাকে মনে মনে করে দিবা, ঠিক আছে। আজকে লাস্টের দিকে ইনশাল্লাহ হচ্ছে কিছু আমরা সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখবো, ঠিক আছে, কিছু সুন্দর ওয়েবসাইট দেখবো, যে এরকম সুন্দর ওয়েবসাইট থাকতে পারে। থ্যাংক ইউ জিহাদ, থ্যাংক ইউ। আমরা আরেকটা মিনিট দেখি, তারপর ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। আজকে যেহেতু থিওরি, আজকে বেশিক্ষণ খুব একটা বেশি সময় লাগার কথা না, আজকে আগে আগে হয়ে যেতে পারে, ঠিক আছে। আগে আগে হয়ে গেলে আমরা কিছু ওয়েবসাইট এক্সপ্লোর করবো, যে এইচটিএমএল দিয়ে আসলে কত সুন্দর সুন্দর জিনিস করা যায়, ঠিক আছে। সেই জিনিস আমরা ইনশাল্লাহ এক্সপ্লোর করবো আজকে। তোমাদের আজকে হচ্ছে মনে হয় 62 না 63 নম্বর ক্লাস, জানি। দেখি আমি একটু চেক করি। এইচএসসি ফাইনাল প্রিপারেশন, এই তো। আজকে হচ্ছে আমার ক্লাস আর সিফাতের ক্লাস, আজকে 63 নম্বর ক্লাস, হ্যাঁ। যেটা বলছিলাম যে আজকে 63 নম্বর ক্লাস। তো তোমাদের 200 ক্লাসের মধ্যে আজকে 63 নম্বর, বাহ। অনেক দূর, অনেক দূর আমরা আগে গেছি তাই না। আচ্ছা, তোমাদের একটু মনে করাই দেই, তোমাদের রিটেন এক্সাম গুলা কিন্তু এই মাসে শুরু হবে, ঠিক আছে। রিটেন এক্সাম গুলা কিন্তু এই মাসে শুরু হবে, এটা একটু খেয়াল রেখো। এটা একটু খেয়াল রেখো, ঠিক আছে, তোমাদের রিটেন এক্সাম কিন্তু এই মাসে শুরু হবে। So, আমরা রিটেন এক্সাম কয়টা নেবো বলছিলাম, প্রতি পেপারের জন্য একটা করে, হ্যাঁ প্রতি পেপারের জন্য একটা না না, দুইটা করে নিবো বলছিলাম। প্রতি পেপারের জন্য দুইটা করে, আমি একটু চেক করি। দুইটা করেই তো ছিল আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, প্রতি পেপারের জন্য দুইটা করে, ঠিক আছে। প্রতি পেপারের জন্য দুইটা করে। ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই মাসের থেকে পরীক্ষা। এক্সাম গুলা কিভাবে দিবা, আচ্ছা ঠিক আছে। এক্সাম গুলা কিভাবে দিবা, আমি আগে লগ ইন করি, তারপর তোমাদের দেখাই দিই, ঠিক আছে। ওকে ভাই, আমাদের ল্যাপটপ স্ক্রিনটা একটু দিন। ওকে, নাইস। সো ধরো, উম এটা, তুমি এরকম লগ ইন করলা, ঠিক আছে।
লগ ইন করে তুমি যেখানে আসবে সেটা হচ্ছে এই যে লাইভ এক্সাম, ঠিক আছে, লাইভ এক্সাম। সো লাইভ এক্সামে এখানে তোমার যেরকম হচ্ছে যে ডেইলি এমসিকিউ এক্সাম থাকে, এমসিকিউর পাশাপাশি কিন্তু রিটেনটাও থাকবে, ঠিক আছে। আমি এখানে আমাদের মনে হয় এখন কোনো রিটেন চলমান নাই, থাকলে তোমাকে দেখানো যাইতো। একটা তো থাকার কথা রিটেন। হুম, দাঁড়াও চেক করি। না, রিটেন আমাদের নাই এখন। রিটেন থাকলে যে এখানে ওই যে একই ভাবে তুমি এমসিকিউ এক্সাম যেভাবে দাও রিটেনও ঠিক ওইভাবে দিতে পারবা, ঠিক আছে। আর রিটেন গুলা হচ্ছে এই যে পাঁচটা গিয়ে তুমি দেখতে পারবা, পাঁচটা এক্সামে গিয়ে তুমি হচ্ছে দেখতে পারবা এইখানে, ঠিক আছে। এখান থেকে এরকম সাবজেক্ট চুজ করে তারপর তুমি দেখতে পারবা। ওকে ভাইয়া, আমরা আমাদের ক্যামেরা ফিরে আসি। হুম, লিখবা কিভাবে? আচ্ছা, খাতায় লিখবা। খাতায় লিখে ওটা ছবি তুলে আপলোড দিতে হবে, ঠিক আছে। এখন তুমি দুই ভাবে আপলোড দিতে পারো। একটা উপায় হচ্ছে তুমি ওই ছবিটা কম্পিউটারে নিয়ে যেতে পারো, কম্পিউটারে নিয়ে তারপর আপলোড দিতে পারো, অথবা মোবাইল থেকেই ডাইরেক্ট লগ ইন করে প্রথমে আগে ছবিটা তুললে, এরপর মোবাইলে ব্রাউজার দিয়ে হচ্ছে তুমি লগ ইন করলে, লগ ইন করে ওখান থেকে জাস্ট হচ্ছে ছবি সিলেক্ট করে আপলোড দিয়ে দিবা। নর্মালি হচ্ছে যে তোমার বন্ধুকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর সময় যেভাবে পাঠাও, ঠিক আছে, সো ওইভাবে। সো তোমাদের আইসিটি দিয়ে মানে রিটেন এক্সাম শুরু, ঠিক আছে, আইসিটি দিয়ে রিটেন এক্সাম এক্সাম শুরু। তোমাদের ওই যে ক্লাস রুটিন যে এখানে দেখো ওইখানে, ওইখানে দেখবা হচ্ছে পাশে আমি রুটিন দিয়ে দিছি, রুটিন দিয়ে দিছি, সেখানে আছে। ডিসকাশন গ্রুপ হচ্ছে ফেসবুক গ্রুপ, ঠিক আছে। আমরা এখনো ডিসিশন নেই নাই যে তোমাদের ফেসবুক গ্রুপ দিব কিনা, প্রাইভেট গ্রুপ যেটা, ঠিক আছে, এই জন্য হচ্ছে ওটা দেই নেই। ওকে, আসো আমরা শুরু করি, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আমরা শুরু করি, আসো। সো আজকে আমাদের চ্যাপ্টার 4 হচ্ছে শুরু হইতে যাচ্ছে। চ্যাপ্টার 4-এ ইনশাল্লাহ 4টা ক্লাস হবে, আজকে হচ্ছে 14 নম্বর লেকচার। তোমাদের টোটাল আইসিটি তে লেকচার ছিল হচ্ছে 20টা, আমরা শেষ করে ফেলছি চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 5, এই মোস্ট ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলছি, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। এখন আমাদের বাকি আছে হচ্ছে 4, 2, 1। সো 4 ইনশাল্লাহ আমি নিব 4টা ক্লাস। তারপরে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, মানে আইসিটি তে দেখা হবে না, ম্যাথে তো দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো আইসিটির বাকি ক্লাসগুলো নিবে তোমাদের প্রিয় রাতুল ভাইয়া, ঠিক আছে, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 1 ওইটা তোমাদের রাতুল ভাইয়া নিবে। আমার সাথে তোমার দেখা শেষ হবে নেক্সট 4টা ক্লাসে, আজকে একটা, কালকে একটা, আর আগামী উইকে দুইটা ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমার সাথে হিসাব কিতাব শেষ আইসিটি তে। তারপর হচ্ছে রাতুল ভাইয়ের সাথে হচ্ছে তোমাদের ক্লাস, ঠিক আছে। সো আজকে আমরা শুরু করতেছি ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল, ঠিক আছে। সো এই কোশ্চেন গুলোর অ্যান্সার হচ্ছে আমরা খুঁজবো আজকে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আজকে আমাদের টপিক হচ্ছে এইগুলা, ঠিক আছে। দেখে অনেক কিছু মনে হইলেও বাট এগুলো খুবই বেসিক, ঠিক আছে, বেসিক জিনিসপত্র আজকে দেখবা। জাস্ট হচ্ছে আমাদের প্রত্যেক স্লাইডে আমার বেশিক্ষণ টাইম লাগতেছে না, ঠিক আছে, বেশিক্ষণ টাইম লাগতেছে না, আমরা স্বল্প সময়ে হচ্ছে শেষ করতে পারতেছি এই জিনিসটা। সো আমরা ওয়েবসাইট দেখবো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দেখবো, আইপি অ্যাড্রেস কি সেটা দেখবো, তারপর ওয়েব সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী সেটা হচ্ছে দেখবো আমরা ইনশাল্লাহ, ইউআরএল কি সেটা হচ্ছে দেখবো, তারপর ওয়েব ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন কি, ওয়েবসাইটের প্রকারভেদ, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। ওয়েবসাইটের কাঠামো দেখবো, আর ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ দেখবো, ঠিক আছে। এগুলা জাস্ট আমাদের বইয়ের জিনিসপত্রই, জাস্ট আমাদের মনে করে দাও, ঠিক আছে, মনে করে দাও। সো প্রথমে আসি ওয়েব ডিজাইন, ঠিক আছে। ওয়েব ডিজাইন, ওয়েব নর্মালি হচ্ছে প্রথমে আসছে কোথা থেকে, যে ওই যে মাকড়সার যে জাল থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েব। সো এই কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে পুরো ইন্টার কানেক্টিভিটি, ঠিক আছে। মাকড়সার জালে তুমি একটা জিনিস খেয়াল করবে যে জিনিসটা হচ্ছে ইন্টার কানেক্টেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অনেক ভাবে হচ্ছে কানেক্টেড। সো এই ইন্টার কানেক্টিভিটি থেকেই আসলে নামগুলো আসছে হচ্ছে ওয়েব, ঠিক আছে, নামগুলা হচ্ছে ওয়েব। সো ওইখান থেকে তুমি বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং এর যে কার্যক্রম সেটাকে আমরা আসলে কি বলি বলতো, ওয়েব ডিজাইন বলি, ঠিক আছে। ওয়েবসাইট ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব ডিজাইন, এটাকে আমরা বলতেছি কি বলতো, ওয়েব ডিজাইন। এবং আমাদের কিন্তু এটা একটা পপুলার, একটু মনে রাখবা, এটা কিন্তু একটা পপুলার পেশা, যে মানুষজন বলে যে আই এম এ ওয়েব ডিজাইনার, ঠিক আছে। তো আমি কি করি, তারা কি করে, ওয়েবসাইট ডিজাইন করে। তার মানে ওয়েবসাইটে কোথায় কি থাকবে না থাকবে, এইটা ক্লিক করলে কি আসবে, ওইটা ক্লিক করলে কি আসবে, তো এই ডিজাইন গুলা হচ্ছে তারা করে, ঠিক আছে। এই ডিজাইন গুলা তারা করে, তোমাদের বইয়েও তুমি হচ্ছে দেখতে পারবা। যেমন আমি তোমাদের বইটা খুলেই রাখছি, ঠিক আছে, বইটা এখন এখন দেখাচ্ছি না। যেমন আমি যদি একবার দেখাই ভাইয়া আমাদের, না এই যে না, জাস্ট স্ক্রিনটা, স্ক্রিনটা দিলে হবে, হ্যাঁ। ওকে ফাইন। সো এই যে তোমাদের মাহবুব স্যারের বই, ঠিক আছে, এখানে এই যে প্রথমেই দেখবা যে আমাদের হচ্ছে এই ওয়েব পেজ আছে, এখানে ওয়েব পেজ, ওয়েবসাইট, এই জিনিসগুলা হচ্ছে আছে। সো যেই জিনিসটা আমরা ক্যামেরায় ব্যাক করি, আবার ক্যামেরায় ব্যাক করি।
সো যে জিনিসটা বলতেছি, যে এই যে আজকে যা যে যে টপিকগুলো থাকবে সেগুলো আসলে বইয়ের থেকে পড়াটা বেটার, ঠিক আছে, বইয়ের থেকে পড়াটা বেটার। যেমন তোমাদের ওয়েব পেজের যদি একেবারে আমি সংজ্ঞা বলি, সংজ্ঞাটা হচ্ছে, আমি পড়তেছি, ঠিক আছে, বই দেখা দেখা লাগবে না, আমি পড়তেছি। সেটা হচ্ছে, ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন সার্ভারে রাখা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে। তাহলে ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হচ্ছে বিভিন্ন ওয়েব পেজ ডিজাইন করা, ঠিক আছে, বিভিন্ন ওয়েব পেজ ডিজাইন করা কিভাবে হবে, ধরো তুমি নিজে হচ্ছে বিভিন্ন জিনিস ডিজাইন করতে পারো। আমরা মাঝে মাঝে করি না, যে আমাকে অ্যাসাইনমেন্ট দিলে অ্যাসাইনমেন্টের ফার্স্ট পেজটা আমি সুন্দরভাবে ডিজাইন করে দিই, সো ওইটা একটা ডিজাইন। সো ওয়েবসাইট ডিজাইন করাটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব ডিজাইন। তাইলে এখন প্রশ্ন আসে যে ওয়েবসাইট কি, ঠিক আছে, ওয়েবসাইট কি? তো ওয়েবসাইট আসলে আর কিছুই না, আমার অনেকগুলা ওয়েব পেজের কালেকশন, অনেকগুলা ওয়েব পেজের কালেকশন, ঠিক আছে, কালেকশন। সো আমার কাছে ধরো অনেকগুলা ওয়েব পেজ আছে, অনেকগুলা ওয়েব পেজ মিলে একসাথে করে যে একটা কালেকটিভ পারপাসে হচ্ছে আমার জিনিসটা রাখা আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েবসাইট। তাহলে এখন তোমার কাছে কি প্রশ্ন আসবে, যে ভাইয়া তাহলে ওয়েব পেজ কি, তাই না? তাইলে হচ্ছে আমার কথা হচ্ছে ওয়েব পেজটা কি? ওয়েব পেজ কিছুই না, তুমি যখন কোনো একটা লিঙ্কে প্রবেশ করো, তুমি যখন ডিজিটাল কোনো একটা জায়গায় হচ্ছে যাও, গিয়ে তুমি যে পেজটা দেখতে চাও, নর্মালি আমি ধরো তোমাকে আমি একটা নোট দিলাম, ঠিক আছে, তোমাকে আমি একটা কি দিলাম, ওই যে আগেকার দিনে আমাদের স্যাররা কি দিত বলো তো, নোট দিত। আগেকার দিনে আমাদের স্যাররা হচ্ছে নোট দিত, সো ওই নোটের মধ্যে সুন্দরভাবে গুছায় বিভিন্ন জিনিস বর্ণনা করা থাকতো কোনো পারপাসে, ঠিক আছে, বর্ণনা করা থাকতো। সো ওই পারপাসেই কোন একটা পেজে কোনো তথ্য, টেক্সট, ঠিক আছে, এই যে কি কি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, ডেটাবেস, লিঙ্ক, তথ্য, এইসব জিনিস অ্যাকুমুলেট করে কোন একটা পেজ ডিসপ্লে করা, সেই জিনিসটাকে আমরা কি বলতেছি বলতো? আমরা বলতেছি হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে। সো ওয়েব পেজটা কোথায় থাকে? অনলাইনে থাকে, অনলাইনে থাকে নর্মালি, ঠিক আছে, নর্মালি হচ্ছে অনলাইনে থাকে। আমি যদি তোমাদের বইয়ের থেকে পড়ি, খেয়াল করো, বলতেছে যে এই যে ওয়েবসাইট একটা সংজ্ঞা সংজ্ঞা দিছে, যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। আর ওয়েব পেজের হচ্ছে সংজ্ঞা কি দিছে একটু দেখি আমি, আহ এখানে কোনো কিছু দিছে কিনা, মোস্টলি ওয়েব পেজের সংজ্ঞাটা দিতে ভুলে গেছে, ঠিক আছে, ওই যে আমি আমি যেটা বললাম, ঠিক আছে, সেটাই হচ্ছে ওয়েব পেজ। আমার এই জিনিসগুলো সমষ্টিতে কোনো একটা পেজ, ঠিক আছে, যেখানে একটা নির্দিষ্ট কারণে হচ্ছে এই তথ্যগুলা হচ্ছে থাকে, সেটা হচ্ছে আমার হচ্ছে ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজে মেইনলি এই জিনিসগুলা থাকে, কিছু টেক্সট থাকে, গ্রাফিক্স থাকে, অডিও ভিডিও থাকে, ডেটাবেস থাকে, লিঙ্ক থাকে, ঠিক আছে। সো টেক্সট কি? টেক্সট জাস্ট লেখা, টেক্সট হচ্ছে জাস্ট লেখা, ঠিক আছে, টেক্সট হচ্ছে জাস্ট লেখা। ও, আমি তোমাদের কথা দেখতেই ভুলে যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ফাইন। টেক্সট হচ্ছে জাস্ট সিম্পল লেখা। গ্রাফিক্স এর মধ্যে অনেক কিছু চলে আসে, ঠিক আছে, তোমার বিভিন্ন ইলাস্ট্রেশন হইতে পারে, তোমার বিভিন্ন ছবি হইতে পারে, ঠিক আছে, বিভিন্ন সিমুলেশন হইতে পারে, এই জিনিস চলে আসতে পারে। অডিও খুবই সিম্পল, যেমন ইউটিউবে গেলে আমি কিন্তু ভিডিওর সাথে কি শুনতে পারি? অডিও শুনতে পারি, ঠিক আছে। তো এই দুইটা এখানে চলে আসলো। ডেটাবেস, ঠিক আছে, ডেটাবেস আমাদের যে রুটিনটা, বা বিভিন্ন তুমি ওয়েবসাইটে গিয়ে যখন হচ্ছে তুমি ফিল্টার করতে পারো, তাই না, ওই যে ধরো তুমি বাসের টিকিট কিনবা, সাপোজ তুমি বাসের টিকিট বা ট্রেনের টিকিট কিনবা, সো ওই ওয়েবসাইট গুলাতে তুমি যখন যাও, তখন তুমি কিন্তু সিলেক্ট করতে পারো যে আমি এইখান থেকে এখানে যাব, উমুক দিন যাব। সো এই সিলেক্ট গুলা করলে তখন তোমাকে দেখায় যে উমুক দিনে কয়টা টিকিট বাকি আছে, কোন বাসের কয়টা টিকিট বাকি আছে। সো ওইখানে কিন্তু আমার কোনটা কাজে লাগে বলো তো? আমার ডেটাবেস কাজে লাগে। আর লিঙ্ক কি? লিঙ্ক হচ্ছে ধরো তুমি এক পেজ থেকে আরেক পেজে যাইতে চাচ্ছ, ঠিক আছে, যেমন তুমি উৎকর্ষের পেজ থেকে উদ্ভাসে যাইতে চাচ্ছ, সো ওইখানে আমি উদ্ভাসের একটা লিঙ্ক দিয়ে দিলাম। বা উদ্ভাসের পেজ থেকে উৎকর্ষে যাইতে চাচ্ছ, সো ওইখানে আমি কি দিয়ে দিলাম বলতো? উদ্ভাসের পেজে উৎকর্ষে একটা লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। সো এইভাবে করে কিন্তু আমাদের লিঙ্ক গুলা রাখা যায়, ওয়েব পেজে কিন্তু লিঙ্ক রাখা যায়, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তো এবার আসি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই জিনিসটা আমরা সবাই দেখছি, কোথায় দেখছি? যেমন ধরো আমাদেরই ওয়েবসাইট যেটা, ঠিক আছে, www.উৎকর্ষ, ঠিক আছে, উৎকর্ষ ডট টেক, ঠিক আছে। তাহলে এই যে প্রথম অংশটা খেয়াল করো, এটাই হচ্ছে আমার সেই www, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যাপারে তোমাদের বইতে কি বলছে দেখো, আমি তোমাদের পড়ে শোনাই, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সো এই যে এখানে আমি যেটা বলছি, ঠিক আছে, www এর পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমি নিজেই দেখতে পাচ্ছি না, ছোট হয়ে গেছে, একটু বড় করি। এইটা, হ্যাঁ, নাইস, ঠিক আছে, হ্যাঁ। সো যেটা বলতেছিলাম, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে দেখো বলছে, ডাব্লিউ 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 হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা
পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম। দেখো কথাটা খেয়াল করো, বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম। এসব ডকুমেন্টের সাধারণ পরিচিতি হচ্ছে ওয়েব পেজ। তাহলে দেখো খেয়াল খেয়াল করো, আমি এই জিনিসটা তোমাকে ভেঙে বলি। ধরো আমার আমাদের আমেরিকা, ঠিক আছে, ইউএসএ, তারপরে ধরো আমাদের ইউকে, ঠিক আছে, আমাদের ইউকে, তারপরে ধরো আমাদের বাংলাদেশ, ঠিক আছে, আমাদের বাংলাদেশ, বাংলাদেশ। তো এই তিন দেশের নিজস্ব অনেক ওয়েবসাইট আছে। তাহলে এই ওয়েবসাইট গুলা কোথায়, খেয়াল করে দেখো, এই ওয়েবসাইট গুলা কোথায় হচ্ছে রাখা আছে, তাদের দেশে সার্ভারে রাখে। সার্ভার মানে তুমি আপাতত চিন্তা করে নাও একটা কম্পিউটার, ঠিক আছে, সার্ভার মানে তুমি চিন্তা করে নাও এটা হচ্ছে একটা কি বলতো কম্পিউটার। সো সেই কম্পিউটারে যখন রাখে, খেয়াল করো, সেই কম্পিউটারে যখন হচ্ছে রাখে, সো এখন বাংলাদেশে ধরো একটা ওয়েবসাইট আছে 1 নম্বরে, বাংলাদেশে আরেকটা ওয়েবসাইট ওয়েব পেজ বানানো আছে 2 নম্বরে, ইউএস এরও 1 নম্বরে একটা রাখা আছে, 2 নম্বরে রাখা আছে, এখানেও 1 নম্বরে রাখা আছে, 2 নম্বরে রাখা আছে। এখন বাংলাদেশের যে 1 2 এটা বাংলাদেশের মানুষজন দেখতে পারবে, কারণ কি বাংলাদেশের মধ্যেই আছে। তো আমি চাইলে, তুমি ধরো তুমি বাংলাদেশে রাখা কোনো কাগজ দেখতে চাচ্ছ, তাহলে ওই বিল্ডিং এ গিয়ে, যে বিল্ডিং এর কাগজটা রাখা আছে সেখানে গিয়ে তুমি দেখে আসতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো ইউএস এর যেটা, ঠিক আছে, ইউএস এর হচ্ছে তোমার যেই ওয়েবসাইটটা আছে সেটা তুমি কিভাবে দেখবা? তাহলে তোমার কি করতে হবে বলো তো, ইউএসএ তে গিয়ে তারপরে দেখে আসতে হবে। তাহলে এই যে সিস্টেমটা, প্রত্যেক দেশের সার্ভার গুলা যে কানেক্টেড, প্রত্যেক দেশের সার্ভার গুলা কি বলতো কানেক্টেড, ঠিক আছে, যে ইউএস এর সাথে 2টা কানেকশন, বিডির সাথে এই 2টা কানেকশন, ইউকে এর সাথে 2টা কানেকশন, এই যে নিজেদের মধ্যে যে কানেকশন, এই জিনিসটাই হচ্ছে আমার ডাব্লিউ। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে ডাব্লিউ, এবং এই যে 1 2 এই জিনিসগুলাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব পেজ। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব পেজ। ঠিক আছে, ওকে ফাইন। এইবার হ্যাঁ আসো, তাহলে ওয়েব পেজ গেল, ঠিক আছে, ওয়েব পেজ গেলে এবার আসি হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস আমার মোটামুটি ধারণা যে তোমরা সবাই হচ্ছে জানো, ঠিক আছে, জানো। যেমন খুবই কমন একটা আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, 192.168.0.1। ঠিক আছে, আমরা সবাই এই জিনিসটা জানার কথা, ঠিক আছে, সবাই এই জিনিসটা জানার কথা। বা তোমরা যে মোবাইল ইউজ করতেছো বা কম্পিউটার ইউজ করতেছো, ওই যে তোমরা যে ইন্টারনেট কানেকশন হচ্ছে নিয়ে নিছো, ওইখানে প্রপার্টিসে গেলে দেখবা যে এরকম একটা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেস আসলে কিছুই না, তোমার ফোন নাম্বার যেই কাজ করে আইপি অ্যাড্রেসও একই কাজ করে। ঠিক আছে, তোমার ফোন নাম্বার যেই কাজ করে, তোমার ফোন নাম্বার হচ্ছে তোমার একটা আইডেন্টিটি, ঠিক আছে, একটু খেয়াল রাখবা। তোমার ফোন নাম্বার হচ্ছে তোমার একটা আইডেন্টিটি, ওই নাম্বারে ফোন দিলে তোমাকে পাওয়া যায়। সো সিম্পলি এই যে ধরো আমি গুগলে গিয়ে সার্চ দিই, তাহলে গুগলকে পাবো কিভাবে? তুমি কোনো এক জায়গায় গিয়ে লিখতেছো যে www.google.com, ঠিক আছে, বাট অন্য দেশের কেউ একজন হয়তো গুগলকে তার ভাষায় হচ্ছে লিখতেছে। তাহলে এই যে এই জিনিসটা মানে একভাবে হচ্ছে পাবে কিভাবে? পাবে হচ্ছে কোনো একটা ইউনিক নাম্বার দিয়ে। যেমন তোমার কলেজে তোমার একটা রোল নাম্বার থাকে বা তোমার একটা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার দিয়ে ইউনিকলি তোমাকে খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি ধরো আমি যদি কোনো ওয়েবসাইটকে খুঁজে পাইতে চাই, খেয়াল করো, আমি যদি কোনো ওয়েবসাইটকে খুঁজে পাইতে চাই, অথবা কোনো পিসিকে, কোনো মেশিনকে খুঁজে পাইতে চাই, ঠিক আছে, কোনো পিসি বা কোনো মোবাইল, ঠিক আছে, এগুলাকে খুঁজে পাইতে চাই, এদের সবার সাথে যখনই নেটওয়ার্কে কানেক্ট হয়ে যায় তখনই এদেরকে একটা করে নাম্বার দেওয়া হয়। তখনই এদেরকে একটা করে কি দেওয়া হয়? নাম্বার দেওয়া হয়, যাতে ওই নাম্বার দিয়ে খুঁজে পাওয়া যায় তাদের, ঠিক আছে, ওই নাম্বার দিয়ে খুঁজে পাওয়া যায়। সো সেই নাম্বারটাই হচ্ছে আইপি অ্যাড্রেস, সেই নাম্বারটাই হচ্ছে কি বলতো আইপি অ্যাড্রেস। ঠিক আছে, সো এদের খুঁজে পাওয়ার যে নাম্বার সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ঠিক আছে, হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, এখন আইপি অ্যাড্রেস কি মানে দেখতে কিরকম হয়? নর্মালি 2 রকম হয়, তুমি দেখবা, এটা নাম শুনবা, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। ঠিক আছে, IPv4 মানে এখানে এরকম 4টা ব্লক থাকে। IPv4 এ আসলে ব্লক থাকে হচ্ছে 4টা, ঠিক আছে, এরকম ব্লক থাকে 4টা, মানে 4 ঘরের নাম্বার হয় আর কি, এরকম 4 বক্সের নাম্বার হয়। আর IPv6 এ এরকম বক্স থাকে হচ্ছে 6টা, ঠিক আছে, বক্স থাকে হচ্ছে 6টা। সো অবশ্যই বুঝতে পারতেছো 4 ঘরে বেশি সংখ্যা আটানো সম্ভব, 6 ঘরে, সরি, 4 ঘরে কম সংখ্যা আটানো সম্ভব, 6 ঘরে আটানো সম্ভব কি অনেক বেশি সংখ্যা, 6 ঘরে আটানো সম্ভব হচ্ছে অনেক বেশি সংখ্যা। হ্যাঁ, ওমর ওমর ফারুক হচ্ছে সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে টিপি লিঙ্ক, আমরা টিপি লিঙ্কের রাউটার ইউজ করি, ঠিক আছে, এবং ওইটার পিছনে তোমাদের যার যারই রাউটার আছে, ঠিক আছে, রাউটারের হচ্ছে ওই যে ম্যানুয়াল বা পিছনে কোন এক জায়গায় গিয়ে দেখবা যে এরকম একটা আইপি অ্যাড্রেস লেখা আছে। ঠিক আছে, সো আইপি অ্যাড্রেস আসলে কিছুই না, এটা
এটা হচ্ছে একটা ফোন নাম্বারের মতো, যে এই ফোন নাম্বারে ডায়াল করলে নির্দিষ্ট কোনো একটা পিসি, মোবাইল বা কোনো একটা যন্ত্র বা কোনো একটা ওয়েবসাইট ওইটাতে চলে যাবে, ঠিক আছে, ওইটাতে চলে যাবে। আচ্ছা ফাইন। তো তোমাদের বইয়ে কি বলছে আমি যদি এই যে বলি একটু সুন্দরভাবে, যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। ওকে ফাইন। আর ও হ্যাঁ, পূর্ণরূপ যেটা, ঠিক আছে, পূর্ণরূপ যেটা সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। আইপি, আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। আচ্ছা ফাইন। সো এখানে দেখবা ওই যে IPv4 আর হচ্ছে IPv6 এর হচ্ছে কথা বলছি, এখানে হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে অনেক কিছু বলা আছে, ঠিক আছে। সো এটা গেল আইপি অ্যাড্রেস। এইবার আসি হচ্ছে ওয়েব সংক্রান্ত কিছু বিষয়াবলী, এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, যেমন আমরা সার্ভার নিয়ে কথা বলবো, আমরা ক্লায়েন্ট নিয়ে কথা বলবো, ওয়েব সার্ভার নিয়ে কথা বলবো, ওকে, ওয়েব পোর্টাল নিয়ে কথা বলবো, ইন্টারনেট প্রোটোকল অলরেডি হচ্ছে এটা নিয়ে কিছুটা কথা আমরা বলছি, যেটা হচ্ছে আইপি, ঠিক আছে। আমরা এইচটিটিপি নিয়ে কথা বলবো, এফটিপি নিয়ে কথা বলবো, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে আসি হচ্ছে সার্ভার। সার্ভার কি? সার্ভার কিছুই না, জাস্ট সিম্পলি একটা পিসি, বাট এটা আসলে পারপাসটা ডিফারেন্ট। তুমি আমরা এই যে ধরো আমার এখানে যে ল্যাপটপ আছে, ঠিক আছে, বা হচ্ছে এই যে আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ বোর্ডের সাথে যে পিসিটা কানেক্টেড আছে, এটা হচ্ছে জেনারেল পারপাস, এটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট সাধারণ দিনের কাজকর্ম করা। বাট সার্ভারের কিছু এক্সট্রা উদ্দেশ্য থাকে। সার্ভারের উদ্দেশ্য থাকে কোনো কিছু হোস্ট করা। সার্ভারের উদ্দেশ্য কি থাকে? কোনো কিছু হোস্ট করা, ঠিক আছে, হোস্ট করা। তা হোস্ট করা মানে কি? ঠিক আছে, মানে ওর মাধ্যমে ওই একটা কাজই হবে, ঠিক আছে। নর্মালি সার্ভারের মাধ্যমে কি হয়, কোনো ওয়েবসাইট সেভ রাখা হয়, যে কেউ যদি কখনো খুঁজে, ঠিক আছে, কেউ যদি কখনো খুঁজে যে অমুক ওয়েবসাইটটা কোথায়, পৃথিবীর সেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ঘুরে 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 ঠিক ওই কান্ট্রির, ওই দেশের, মানে ওই কান্ট্রির ওই এলাকার ওই বিল্ডিং এর ওই পিসিতে থেকে ওই ডেটাটা নিয়ে চলে আসে। যেমন ধরো আমি ধরো ফেসবুক খুঁজতেছি, ঠিক আছে, আমি সাপোজ ফেসবুক খুঁজতেছি। এখন facebook.com আমি যখন খুঁজতেছি, এই জিনিসটা তো কোনো না কোনো এক জায়গায় আছে, কোনো না কোনো একটা কম্পিউটার সেভ করা আছে, যে ফেসবুক যখন আমি মানে কম্পিউটারে লিখে এন্টার দিব তখন কি আমাকে দেখাইতে হবে। সো তখন তুমি যখন বাংলাদেশ থেকে তুমি যখন খোঁজ করতেছো, এটা প্রথমে বিভিন্ন জায়গা হয়ে ধরো হচ্ছে ইউএসএ তে পৌঁছাইলো বিভিন্ন তারের মাধ্যমে, গিয়ে আমাদের ফেসবুকের অফিসে পৌঁছাইলো, ঠিক আছে, অফিসে। তো অফিসের ওই পিসিতে পৌঁছাইলো, যে পিসিটা আসলে কিছুই না বলতো, যেখানে আমাদের ফেসবুকের পুরা তথ্যটা কি করা আছে, সেভ করা আছে। তো ওই সার্ভারে পৌঁছাইলো। সার্ভার বললো ওকে ফাইন, বাংলাদেশের একজন হচ্ছে ফেসবুক খুঁজতেছে, তাহলে ওকে এই জিনিসটা দেখাই দাও, ওকে কিছু ডাটা পাঠাই দিল। তো তখন উল্টা পথে, উল্টা পথে খেয়াল করো, ডেটা বাংলাদেশে এসে তোমার কাছে এসে পৌঁছে গেল, তোমার কাছে এসে পৌঁছে গেল। তো এই যে বিভিন্ন ওয়েবসাইট, আমাদের যত ওয়েবসাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সবগুলা কোনো না কোনো একটা সার্ভারে সেভ করা আছে, কোনো না কোনো একটা সার্ভারে কিন্তু কি করা আছে বলতো, সেভ করা আছে। তামিম বলতেছো যে একটা বক্সে কয়টা নাম্বার থাকবে, আচ্ছা আইপি তে বলতেছিলে, আইপির কথা বলতেছিলে তাই তো, একটা বক্সে কয়টা নাম্বার থাকে এটা আমি একটু বলে দেই। IPv4 তোমার একটা বক্সে সংখ্যা হইতে পারবে 0 থেকে 255 পর্যন্ত, 0 থেকে 255 পর্যন্ত। তাইলে এরকম বক্স থাকে হচ্ছে 4টা, এরকম বক্স থাকে হচ্ছে 4টা, 0 থেকে 255। তার মানে প্রত্যেক ঘরের অপশন হচ্ছে 256টা করে, প্রত্যেক ঘরের অপশন হচ্ছে 256টা করে। তাইলে 256 আছে 4 বার, তার মানে 256 হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে। 256 হোল টু দি পাওয়ার 4 আমি যদি একটু দেখি এটা কত আসে, তাইলে এটা আসে হচ্ছে 42, 94, 96, 72, 96, ঠিক আছে, 72, 96, তাহলে কত আসে? হুম, 429,49,67,296,296টা তুমি মেশিন বা হচ্ছে ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবা IPv4 দিয়ে, ঠিক আছে, IPv4 দিয়ে। এবং এটা খুব সম্ভবত 2 টু দি পাওয়ার 32। ইয়েস, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32, ঠিক আছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 32। সো এইখানে খেয়াল করে দেখো, মানে 32 বিটের, আমরা অলরেডি তো হচ্ছে চ্যাপ্টার 3 তে বিটের হিসাব পড়ে আসছি, ঠিক আছে। এইখানে 32 বিট পর্যন্ত হচ্ছে আমার সেভ করা যায়, ঠিক আছে।
32 বিট আমার হচ্ছে এখানে সেভ করা যায়। সো খেয়াল করে দেখো অনেক লার্জ নাম্বার, কিন্তু এখন কিন্তু IPv4 শেষ হয়ে আসতেছে, কারণ পৃথিবীতে অনেক মেশিন আসছে, ঠিক আছে, অনেক ওয়েবসাইট আসছে, ঠিক আছে। সো এটা IPv4 শেষ হয়ে যাচ্ছে, এই জন্য তুমি এখন দেখবা যে বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডার তারা কিন্তু বলে যে আমরা IPv6 দিয়ে থাকি। এবং IPv6 এর যেই অ্যামাউন্ট, ঠিক আছে, এটা খুব সম্ভবত 64 বিট, ঠিক আছে, এটা 64 বিট সাপোর্ট করে, ঠিক আছে, 64 বিট সাপোর্ট করে। এটা আমার একটু চেক করে নিও, ঠিক আছে, এটা একটু চেক করে নিও, এটা তোমরা একটু চেক করে নিও, টু 64ই হওয়ার কথা, ঠিক আছে, চেক করে নিও। সো 64 বিট, যে 64 বিট যেই পরিমাণ হচ্ছে আমার জায়গা আছে, এখানে যেই পরিমাণ জায়গা আছে, এটা বলছে যে আসলে কোনোদিনও শেষ হবে না, ঠিক আছে, এটা বলছে কোনোদিনও শেষ হবে না। সো এই জন্য হচ্ছে আমাদের সেফ এই জিনিসটা, ঠিক আছে, আমাদের এই জিনিসটা IPv4 আসলে সেফ, যে আমি অনেক দিন ধরে সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে, অনেক দিন ধরে সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম, আমরা একটু ফিরে আসি সার্ভারে। সো সার্ভার সম্পর্কে তোমাদের বইয়ে কি বলছে খেয়াল করে দেখো। সার্ভার সম্পর্কে তোমাদের বইয়ে বলছে যে সার্ভার হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার, যেখানে ডেটা এবং সার্ভার সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে যে অন্যান্য কম্পিউটার, যাদের বলে ক্লায়েন্ট, ঠিক আছে, যাদের বলে ক্লায়েন্ট, ডেটা সার্ভিস দিয়ে, তাদেরকে ডেটা সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে। সো কি মানে আমাদের মূল ওয়েবসাইটটা একটা পিসিতে সেভ করা, আর যারা ধরো আমি এখান থেকে হচ্ছে আরেক জায়গায় অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি এখান থেকে ওই পিসিটা হচ্ছে কি করতে চাচ্ছি, অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমার পিসিটা হবে হচ্ছে ক্লায়েন্ট, যেখানে সেভ করা আছে সেটা হচ্ছে সার্ভার, আর যে দেখতে চাচ্ছে, বাইরের কেউ একজন যে দেখতে চাচ্ছে সে হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে, বাইরের কেউ একজন দেখতে চাচ্ছে সে হচ্ছে ক্লায়েন্ট। সো আমি যদি একটু ছবি আঁকি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা সুন্দরভাবে। তাহলে এইখানে আমার ধরো হচ্ছে সেই আমরা যেটা বলতেছিলাম, ঠিক আছে, আমাদের উৎকর্ষ, ঠিক আছে, আমাদের উৎকর্ষের ওয়েবসাইটটা এখানে কি করা আছে, সেভ করা আছে, উৎকর্ষের ওয়েবসাইটটা একটা পিসিতে সেভ করা আছে। সো এটা হচ্ছে আমার সার্ভার, ঠিক আছে, সার্ভার। আর তোমরা যারা স্টুডেন্ট আছো, ঠিক আছে, যারা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এটা কি করতে চাচ্ছ বলো তো, অ্যাক্সেস করতে চাচ্ছ, তুমি চাচ্ছ যে আমি উৎকর্ষ দেখবো, ও চাচ্ছে উৎকর্ষে কি আছে দেখবো, ও চাচ্ছে দেখবো। সো এরা সবাই হচ্ছে ক্লায়েন্ট, এরা সবাই হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে, ক্লায়েন্ট। তো এই হচ্ছে সার্ভার আর ক্লায়েন্টের পার্থক্য, ঠিক আছে, সার্ভার আর ক্লায়েন্টের পার্থক্য, ঠিক আছে। ও আচ্ছা, ওমর ফারুক, থ্যাংক ইউ। ও তাহলে তথ্য ঠিক দিছে, এটা 128 বিট। হ্যাঁ, আমারও সন্দেহ হচ্ছিল, কারণ যেহেতু 4-এর থেকে 6 গেছে, তাহলে একটু বাড়া উচিত ছিল। 128 বিট, ঠিক আছে, 128 বিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ 64 হইলে দেখো 32 থেকে 64 মাত্র ডাবল হয়েছে, তাহলে IPv5 হওয়া উচিত, ঠিক আছে, IPv5 হওয়া উচিত, কারণ এর দুইবার ডাবল হয়েছে, 4 থেকে 6, ঠিক আছে, 4 থেকে 6 গেছে। আচ্ছা ফাইন। সো আমরা যেখানে ছিলাম সার্ভার ক্লায়েন্ট ছিলাম, ক্লায়েন্ট নিয়ে তোমাদের বইয়ে কি বলা আছে, সেম জিনিস, যে সকল কম্পিউটার সার্ভারে সংরক্ষিত ডেটা ব্যবহার করে তাদের ক্লায়েন্ট বলে, ঠিক আছে, তাদের ক্লায়েন্ট বলে। ওকে ফাইন। সো এরপরই খেয়াল করো, আমরা আসি হচ্ছে ওয়েব সার্ভারে, ঠিক আছে, ওয়েব সার্ভারে। তো ওয়েব সার্ভার কি দেখো, ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। তার মানে আমার কোনো সার্ভারকে অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে হবে, আর সেখানে কি স্টোর থাকতে হবে, ওয়েবসাইট স্টোর থাকতে হবে। সো তাকে আমরা তখন কি বলবো বলতো, ওয়েব সার্ভার, ওয়েব সার্ভার বলবো। তাইলে অবশ্যই আমার একটা শর্ত হচ্ছে ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে, ইন্টারনেট কানেক্টেড, আর হচ্ছে ওয়েব পেজ স্টোরেজ, ওয়েব পেজ আমাদের স্টোর করতে হবে, ঠিক আছে, ওয়েব পেজ স্টোর করতে হবে, তাইলে হচ্ছে সেটা কি হবে বলতো, ওয়েব সার্ভার হবে, তাইলে সেটা ওয়েব সার্ভার হবে, ঠিক আছে। আচ্ছা ফাইন, পরেরটা আসি। এবার হচ্ছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কি, তাহলে আসো আমরা দেখে ফেলি যে বইয়ে কি আছে। বইয়ে বলতেছে ওয়েব পোর্টাল হচ্ছে এমন বিশেষ ওয়েবসাইট যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। তাইলে সিম্পলি কিছুই না, ঠিক আছে, ওয়েবসাইট যেটা ওয়েব পোর্টাল একই জিনিস, মানে ওয়েব পেজ যেটা, ঠিক আছে, ওয়েব পেজ যেটা ওয়েব পোর্টাল একই জিনিস, ঠিক আছে, সিমিলার টু ওয়েবসাইট বা অর ওয়েব পোর্টাল, ঠিক আছে, সরি, সিমিলার টু ওয়েব পেজ, ওয়েব পেজ অর ওয়েবসাইট, অর ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে কি থাকবে, আমার বিভিন্ন লিঙ্ক থাকবে, আমার বিভিন্ন লিঙ্ক থাকবে, আমার বিভিন্ন তথ্য থাকবে, ঠিক আছে, তারপর আমার বিভিন্ন কি থাকবে, আমাদের অডিও ভিডিও থাকবে, ঠিক আছে, ভিডিও অডিও থাকবে, ইত্যাদি অনেক কিছু হচ্ছে থাকবে। তো এটাকে আমরা বলতেছি ওয়েব পোর্টাল, ঠিক আছে, একই নাম, সিনোনিমস, এটা এটা আসলে সিনোনিমস এর মতো কাজ করতেছে, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। সো এর পরেরটা আসি আমরা, এর পরেরটা আসি। সো এবার হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, অলরেডি আমরা কথা বলে ফেলছি, ঠিক আছে, অলরেডি অলরেডি আমরা কথা বলে ফেলছি। তো আইপি, ঠিক আছে, আইপি। তো আইপি মেইনলি আমরা দুই রকম দেখে ফেলছি, IPv4 আর হচ্ছে
IPv6, এটা থাকে হচ্ছে 32 বিটে, আর এটা থাকে হচ্ছে 128 বিটের। এবং খেয়াল করবা এটার মধ্যে কিন্তু ওই যে হেক্সাডেসিমাল কোড ইউজ করে, ঠিক আছে, হেক্সা ডেসিমাল কোড ইউজ করে IPv6 এ, ঠিক আছে, IPv6 এ দেখবা যে হেক্সাডেসিমাল কোড ইউজ করে। আমি যদি একটু আসি তোমাদেরকে বলি যে এখানে কি বলছে, যে কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়ম নীতিকে প্রোটোকল বলা হয়, ঠিক আছে, সুন্দর একটা সংজ্ঞা দিছে, ঠিক আছে, সুন্দর একটা সংজ্ঞা, যে কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়ম নীতি। তাহলে এই যে এই জিনিসটা খেয়াল করো, এখানে তোমাকে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে রুলস। সেখানে হচ্ছে রুলস, তার মানে তুমি যে আরেকজনের সাথে যোগাযোগ করবা, যা খুশি তাই করতে পারবা না, ঠিক আছে, যা খুশি তাই করা যাবে না, তো এটা একটু খেয়াল করতে হবে। তো এই রুলস গুলা হচ্ছে আমার কি বলতো, ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা ফাইন, তাইলে এর মধ্যে কি আছে দেখো, বলছে কম্পিউটার থেকে কম্পিউটারে কি আদান প্রদান হবে, তারপরে কখন আদান প্রদান হবে, কেমন করে আদান প্রদান হবে, ঠিক আছে, কেমন করে আদান প্রদান হবে, এগুলা হচ্ছে সব আমাদের কিছু প্রতিষ্ঠান হচ্ছে ঠিক করে দিছে, এটা ঠিক আছে, ঠিক করে দিছে। তো এর মধ্যে অনেক কিছু আছে, তোমরা নাম শুনবা, যেমন FTP শুনবা, SMTP শুনবা, ঠিক আছে, POP শুনবা, এই নামগুলো হচ্ছে তোমরা অনেক শুনবা, ঠিক আছে, FTP, তারপরে হচ্ছে SMTP, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, তারপরে POP, পোস্ট অফিস প্রোটোকল, তারপরে তুমি VoIP শুনবা, এই ইদানিং হচ্ছে এই নামটা অনেক শোনা যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, মানে তুমি ইন্টারনেটের মাধ্যমে ভয়েস পাঠাবা, ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে ভয়েস পাঠাবা। এবং এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক অপরাধ হচ্ছে ইদানিং, ঠিক আছে, ইদানিং না, অনেক আগে থেকেই হতো, ঠিক আছে, অনেক আগে থেকেই হয়তো, তুমি পেপার খুললে দেখবা যে BTRC, আমি আগে এখানে কাজ করতাম BTRC তে, ঠিক আছে, আমি BTRC তে চাকরি করতাম আগে। সো ওইখানে হচ্ছে BTRC তে আমরা হচ্ছে প্রচুর এরকম ভিআইপি নিয়ে হচ্ছে বিভিন্ন বিভিন্ন হচ্ছে আমরা হচ্ছে কাজ করতাম, বিভিন্ন আমরা হচ্ছে মিশনে যাইতাম, ঠিক আছে, গিয়ে ধরতাম যে এখানে ভিআইপি ইয়ে করতেছে কিনা, ঠিক আছে, এগুলা পরে কোনো এক সময় হচ্ছে গল্প হবে, ঠিক আছে। আচ্ছা, সো ওকে ফাইন, সো ঠিক আছে, তোমরা বইও দেখতে পারবা, ঠিক আছে, বইও দেখতে পারবা, মানে বই দেখানোর ব্যবস্থার কথা হচ্ছে বলা হচ্ছিল আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা ফাইন, সো এটা গেল হচ্ছে আমাদের আইপি, ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল। সো এখন এই যে এই কি বলে আমাদের, এটা কি কি জানি পার্থক্য, হ্যাঁ, এই পার্থক্যটা খেয়াল করো, আমাদের বোর্ডে দেখা যাচ্ছে মনে হয়, তাই না, সুন্দরভাবে, হ্যাঁ, বোর্ডে দেখা যাচ্ছে। সো আইপি অ্যাড্রেস আর ইউআরএল, ঠিক আছে, ইউআরএল হচ্ছে, ইউআরএল এর আমাদের ফুল ফর্মটা খেয়াল করো, ইউনিফর্ম রিসোর্স লোকেশন, ইউনিফর্ম রিসোর্স লোকেশন, ঠিক আছে, ইউআরএল আসলে কিছুই না, ওই যে ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা, ঠিক আছে, ওইটা, ওইটা হচ্ছে আমার কি বলতো ইউআরএল। তাহলে পার্থক্যটা কি, আইপি অ্যাড্রেসের পূর্ণ রূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আর ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেশন। আচ্ছা, আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, তুমি একটা আইপি দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে খুঁজে পাবা, ওকে। ইউআরএল নির্দিষ্ট রিসোর্সের সমন্বিত রূপ, কারণ ওই ইউআরএল এর মধ্যে পুরো ওয়েবসাইটটাই থাকে, ওয়েবসাইটের সম্পূর্ণ প্যাকেজটাই হচ্ছে ওখানে থাকতেছে। তারপরে ডিএনএস সার্ভারের প্রয়োজন নেই, এই ডিএনএস সার্ভার কি আমরা একটু পরে কথা বলবো, ঠিক আছে, একটু পরে এটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রয়োজন আছে, আইপি অ্যাড্রেস নির্দিষ্ট সংখ্যায় সীমিত, ওই যে বলছি IP4 অ্যাড্রেস হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আর ইউআরএল এর কোনো নির্দিষ্ট এখানে কি নাই বলতো, কোনো সীমা নাই, ঠিক আছে, এখানে কোনো সীমা নাই। আচ্ছা, এই যে উদাহরণ হচ্ছে এইটা একটা, আর এইটা হচ্ছে আমার ইউআরএল এর একটা উদাহরণ, ঠিক আছে, ইউআরএল এর একটা উদাহরণ। আচ্ছা ফাইন, এবার আসি এইচটিটিপি, ঠিক আছে, এইচটিটিপি একটা ফুল ফর্ম আছে, সেটা আমি একটু লিখি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার প্রোটোকল। তাইলে খেয়াল করো, আমরা বইয়ে দেখি, ঠিক আছে, বইয়ে কি বলছে, বই আসলে তারপরে হচ্ছে বলতেছি, ঠিক আছে, হ্যাঁ, বই চলে আসছে। সো দেখো এখানে কি বলছে, এই দেখো আমি কিন্তু ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করেই রাখছি এখানে, ঠিক আছে, মার্ক করাই আছে আমাদের এখানে। সো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল, যা ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে, ওকে ফাইন। আর ইম্পর্টেন্ট কি বলছে, যেমন দেখো এই 1989 সালে এটা হচ্ছে আবিষ্কৃত হয়, আর 1992 সালে জেনেভায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রতিষ্ঠিত হয়। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি এক কাজ করি, এটা একটু বড় করি, তাহলে হচ্ছে তোমরা দেখতে পারবা। হ্যাঁ, নাইস, এখন মনে হয় খুব ক্লিয়ারলি দেখতে পারার কথা, ঠিক আছে, অনেক বড় করে দিছি,
ঠিক আছে, অনেক বড় করে দিছি। সো একই সাথে আমাদের আজকে ভালো হয়েছে, ঠিক আছে, আমাদের ভালো হয়েছে আজকে, আমাদের হচ্ছে এর বইটাও পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, বইটাও পড়া হয়ে যাচ্ছে। সো এখানে খেয়াল করে দেখো যে আমার এখানে কি করতেছে, যে এই যে তুমি ওয়েবসাইটের মাধ্যমে তথ্য হচ্ছে তুমি পাঠাবা। আমরা আবার আমাদের এখানে ফিরে আসি, আমার ফেস এখানে আমাদের স্লাইডে ফিরে আসি। সো তুমি যে হচ্ছে এই যে মানে কোন একটা ওয়েবসাইট কিভাবে তথ্য আদান প্রদান করবে সেটা নিয়মগুলা যেটা বলা আছে, বলা থাকে, সেইটা হচ্ছে আমার এইচটিটিপি, সেইটা হচ্ছে আমার এইচটিটিপি। সো এটার একটা সিকিউরড ভার্সন আছে, তুমি দেখবা আমার প্রত্যেক ওয়েবসাইট এইটা দিয়ে শুরু হয়, এইচটিটিপিএস, তারপর এরকম দুইটা স্ল্যাশ দিয়ে, তারপরে হয়তো আমরা হচ্ছে এরকম লিখি যে www.utkarsh.টেক, ঠিক আছে, উৎকর্ষ.টেক এরকম করে লিখি। তাইলে এই যে শুরুর অংশটা খেয়াল করো, শুরুর অংশটা আমাকে বলে দিচ্ছে যে এই যে উৎকর্ষে তুমি যখন যাবা ওখানে তুমি কোনো কিছু আপলোড দিবা বা কোনো কিছু লিখবা না লিখবা, এটা কিভাবে একজন থেকে আরেকজনের কাছে যাবে, কোন রুলস ফলো করবে, আমার এইচটিটিপিএস এর রুলস ফলো করবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। ঠিক আছে, এস থেকে বোঝায় সিকিউরড, মানে এটা একটু কম সিকিউরড, এটা একটু বেশি সিকিউরড, ঠিক আছে, ওইটা হচ্ছে আমাকে বোঝাচ্ছে, ওইটা হচ্ছে বোঝাচ্ছে। আজকে ক্লাসে দাগানো বই দিলে ভালো হইতো, কেটে দিয়ে দিতে পারবো, এটা আমার সমস্যা নেই কোনো, দিয়ে দিব তাইলে, ঠিক আছে, দিয়ে দিব তাইলে, যে কোনটুকু হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে তো দাগানো আছেই, ঠিক আছে, দাগানো আছে এটা, জাস্ট একটা পিডিএফ তো দিয়ে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে, দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছেন, আমাদের ব্রেক। আমি জাস্ট হচ্ছে আর একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে এফটিপি, ঠিক আছে। নর্মালি কোনো ফাইল ট্রান্সফার করতে গেলে, যেমন এই জিনিসটা তোমরা খুব ভালো করে জানো, সেটা হচ্ছে যাদের যাদের হচ্ছে ব্রডব্যান্ড লাইন আছে তারা কিন্তু হচ্ছে ওই যে আমাদের বিভিন্ন মুভি সার্ভার আছে, মনে আছে কিনা, মুভি সার্ভার আছে, ওখান থেকে আমরা মুভি ডাউনলোড করি, গেম ডাউনলোড করি, এই সবগুলা কিন্তু এফটিপি, এই সবগুলা কিন্তু এইচটিটিপি না, এগুলা কি ফলো করে, এফটিপি ফলো করে। এফটিপির ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো তুমি আজকে বাসায় যদি হচ্ছে কোনো তোমার মুভি সার্ভারে ঢুকো, দেখবা যে ওখানে ক্লিক করলে ডাব্লিউ এর আগে কিন্তু লেখা আছে এফটিপি, তারপরে হচ্ছে এই যে এরকম থাকে এফটিপি ডাবল স্ল্যাশ, তারপরে ধরো আমি বাসায় যেটা চালাই, যে স্যাম অনলাইন চালাই, ঠিক আছে, সো এরকম থাকে sam online.com। সো ওইটা স্পেশালাইজড কিসের জন্য, ও স্পেশালাইজ হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য। সো এই যেগুলো এফটিপি এগুলোর মধ্যে প্রচুর ফাইল থাকবে, এগুলোর মধ্যে কি থাকবে, প্রচুর ফাইল থাকবে, ঠিক আছে। তারপরে এরকম আরো আছে, যেমন তুমি আরেকটা দেখবে হচ্ছে সিডিএন, ঠিক আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে। তো সিডিএন এর মাধ্যমেও কিন্তু অনেক কি পাঠায় বলো তো, তোমার হচ্ছে ফাইল ট্রান্সফার হয় নর্মালি তোমার ফেসবুকে, ঠিক আছে, তোমার ফেসবুকে কোনো কিছু ডাউনলোড করলে দেখবা ওইটা শুরুতে কিন্তু সিডিএন লেখা থাকে, দেখবা আজকে কোনো কিছু ডাউনলোড করে ফেসবুকের থেকে দেখবা শুরুতে কিন্তু লেখা থাকে সিডিএন। তো সিডিএন এ হয় হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো এইটাই, ঠিক আছে, এইটাই। তো তারপরে আসি কি, তারপর হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন নেম নিয়ে আমরা হচ্ছে এখানে হচ্ছে ডিএনএস এ হচ্ছে চলে যাব। সো ডিএনএস এ যাওয়ার আগে আমরা হচ্ছে একটা ব্রেক নেই, আসো, ডিএনএস এ যাওয়ার আগে আমরা একটা ব্রেক নেই, কারণ ডিএনএস টা একটা বড় টপিক, এটা, এটার মাঝখানে ব্রেক নেওয়াটা ঠিক হবে না। তো এখন আমরা ব্রেক নেই, আমাদের বাজে হচ্ছে 6টা 9, মানে 6টা 10ই দিলাম, 6টা 25 পর্যন্ত ব্রেক। সো 6টা 25-এ তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে।
ওকে, দেখি তোমরা ফিরে আসছো কিনা। হুম, আচ্ছা, তো আমরা চলে আসি। আসো, আমরা চলে আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মুশফিকের কথাটা মাথায় থাকলো। আচ্ছা, তো এবার আসি ডোমেন নেম। ঠিক আছে, ডোমেন নেম কি? ডোমেন নেম হচ্ছে, খেয়াল করো, তুমি এই যে ধরো আমাদের ওয়েবসাইট যেটা বা গুগলের ওয়েবসাইট যেটা, ঠিক আছে, ধরো www.উৎকর্ষ.টেক। ঠিক আছে, উৎকর্ষ.টেক। সো এইটা তুমি টাইপ করো। ঠিক আছে, এটা তুমি টাইপ করো, কারণ কি এটা মনে রাখা সহজ। বাট কম্পিউটার কিন্তু www.উৎকর্ষ.টেক চিনে না। কম্পিউটার কি চিনে? কম্পিউটার হয়তো এর জন্য একটা, হয়তো কোনো একটা নাম্বার দেওয়া আছে, সাপোজ এরকম ধরো 128,125,125,101,154, সাপোজ। ঠিক আছে, মনে করি সাপোজ এটা। ঠিক আছে, সো কম্পিউটারের কাছে বলা আছে যে উৎকর্ষ মানে হচ্ছে এত, উৎকর্ষ মানে হচ্ছে এই যে 128,125,101,154। সো যখন কম্পিউটারের কাছে এই জিনিসটা হচ্ছে যায়, ও তখন বুঝে যে কোথায় খুঁজতে হবে, ও তখন বুঝে কোন জায়গায় খুঁজতে হবে। ঠিক আছে, সো এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে আইপিটা, ঠিক আছে, এই যে আইপি খুঁজে বের করার যে সিস্টেমটা, আইপি খুঁজে বের করার যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ঠিক আছে, ডিএনএস, ডিএনএস। ঠিক আছে, ডোমেইন নেম সিস্টেম বা ডোমেইন নেম সার্ভার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ডিএনএস। সো এই সিস্টেমের মাধ্যমে আসলে ওয়েবসাইটের নাম থেকে কিসে চলে যায় বলতো? ওয়েবসাইটের নাম থেকে আমার চলে যায় হচ্ছে তার ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস সেটাতে চলে যায়। তারপর হচ্ছে কম্পিউটার পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে খুঁজে বেড়ায় যে এটা কোথায় আছে, কোন পিসিতে সেভ করা আছে, তারপর ওই পিসি থেকে ডেটাটা এনে তোমার পিসিতে হচ্ছে শো করে। ঠিক আছে, আচ্ছা, সো আমি যদি এখানে একটু দেখি, খেয়াল করে দেখো, এই যে তোমাদের বইয়ে কি দেওয়া আছে। বইয়ে দেওয়া আছে হচ্ছে এই যে আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর, হ্যাঁ অবশ্যই কষ্টকর। সো এই কারণে তোমার সুবিধা করার জন্য আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা সুন্দর করে হচ্ছে নাম দিয়ে দেয়, সুন্দর করে একটা নাম দিয়ে দেয়, তুমি ওই নামটা মনে রাখো। তাহলে ওই নামের জন্য আইপি অ্যাড্রেস কত সেইটা আসলে দেখায় দেয় কে? সেটা আসলে দেখায় দেয় কম্পিউটার। এবং ওইটার জন্য যে সিস্টেম আছে সেটাকে বলা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। খেয়াল করে দেখো, এই যে নিচে লেখা আছে, দেখো বইয়ে, আমরা যদি বইয়ে ফেরত যাই আবার, বইয়ে যদি ফেরত যাই, তাহলে এই যে দেখো নিচে লেখা আছে যে ডোমেইন নেম সিস্টেম। তো এখানে কি বলছে যে ডোমেইন নেমে দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকে। ডোমেইন নেমে ডটের পরের অংশটাকে বলে টপ লেভেল ডোমেন। আর টপ লেভেল ডোমেনের মধ্যে হচ্ছে থাকে আমার জেনেরিক, কান্ট্রি, এরকম হচ্ছে বিভিন্ন অংশ থাকে। ঠিক আছে, বিভিন্ন অংশ থাকে। তাহলে দেখো যে এখানে বিভিন্ন টপ লেভেল ডোমেন আছে, .com আছে, .gov আছে, .mil আছে, .edu আছে, .net আছে, .org আছে, .int আছে। ঠিক আছে, আর বিভিন্ন দেশের জন্য, যেমন আমাদের বিভিন্ন ওয়েবসাইট, যে ঠিক আছে আমাদের বিভিন্ন ওয়েবসাইট, সেখানে কিন্তু কি থাকে বলো? .bd থাকে। ঠিক আছে, বিভিন্ন আমাদের ওয়েবসাইটে .bd থাকে। ঠিক আছে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমার ডোমেইন নেমিং সিস্টেম। ঠিক আছে, ডোমেইন নেম যেটা আমরা যে ওয়েবসাইটের নামটা দেখি সেটাই হচ্ছে আমাদের কি বলতো? ডোমেইন নেম। ঠিক আছে, এই যে সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়। ঠিক আছে, এরূপ নামকে কি বলা হয়? ডোমেইন নেম বলা হয়। তাইলে আমরা যদি এই জিনিসটা একটু লিখে রাখি, ঠিক আছে, আমরা যদি আমাদের বোর্ডে চলে আসি, আমরা যদি বোর্ডে একটু লিখে রাখি, ঠিক আছে, ক্যারেক্টার ফর্ম, ক্যারেক্টার ফর্ম আমার হচ্ছে বিভিন্ন ইংলিশ নেম। আর এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে সহজে মনে রাখা। এটার উদ্দেশ্য হচ্ছে সহজে মনে রাখা। ঠিক আছে, এটার উদ্দেশ্য হচ্ছে সহজে মনে রাখা। ঠিক আছে, সহজে মনে রাখা। ওকে, ফাইন, ঠিক আছে। সো এইবার পরেরটা আসি আমরা। সো এই যে আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেমের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস থেকেই আসলে ডোমেইন নেম আসে। আইপি অ্যাড্রেসটাই চেঞ্জ হয়ে কি হয়ে যায় বলো তো? ডোমেইন নেম হয়ে যায়। আমরা ডোমেইন নেমটা টাইপ করি,
আমরা ডোমেন নেমটা কি করি, টাইপ করি, ঠিক আছে, ওই যে যেটা ইউআরএল, ঠিক আছে, যেটা ইউআরএল ওটা হচ্ছে টাইপ করি। তাহলে দেখো ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। ওকে ফাইন। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয় ক্যারেক্টার ফর্মে দেওয়া, এইরকম নামকেই বলতেছি আমরা কি বলতো, ডোমেন নেম। এরকম নামকে ডোমেন নেম বলতেছি। আইপি অ্যাড্রেস দ্বারা লেখা হয়, ইংরেজি অক্ষর দিয়ে লেখা হয়, ঠিক আছে, ইংরেজি অক্ষর দিয়ে লেখা এখানে। তারপর কি বলতেছে, আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, ঠিক আছে, এই যে কঠিন। আর হচ্ছে ডোমেইন নেম, আমরা একটা কাজ করি, এটা হাইলাইট করি, ঠিক আছে, হাইলাইট করি। সো এটা মনে রাখাটা হচ্ছে কঠিন, ঠিক আছে, মনে রাখাটা কঠিন। আর ডোমেইন নেম মনে রাখা সহজ। ডোমেন একটু হালকা যদি নেই, হ্যাঁ, ডোমেন নেম মনে রাখা হচ্ছে এই যে সহজ, ঠিক আছে, ডোমেন নেম আমাদের মনে রাখা হচ্ছে সহজ। তারপরে খেয়াল করো, IANA, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ নেমিং অর্গানাইজেশন, এরকম কি জানি একটা ছিল, দাঁড়াও আমি একটু দেখে বলি, ঠিক আছে, এটা তোমাদের দেখানোর দোকানে তোমাদের বইয়ে আছে, ঠিক আছে, তোমাদের বইয়ে আছে, আমি নামটা ভুলে গেছি এটা। IANA ফুল ফর্মটা বইয়ে আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন আর খুঁজে পাচ্ছি না, তোমাদের বইয়ে আছে। সো IANA কর্তৃক হচ্ছে এটা নিয়ন্ত্রিত হয়। আর এখানে হচ্ছে ICANN, এখান থেকে হচ্ছে তোমার কি পাওয়া যায় বলো তো, তোমার ডোমেন নেমটা পাওয়া যায়, ঠিক আছে, ICANN থেকে তোমার পাওয়া যায় হচ্ছে ডোমেন নেমটা, ICANN থেকে ডোমেন নেম পাওয়া যায়। এটা হচ্ছে কম্পিউটার ফ্রেন্ডলি, ঠিক আছে, এটা কম্পিউটার ফ্রেন্ডলি। আর এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, পিপল ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, পিপল ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি। এটা কি, ডেটা স্থানান্তরের কাজে ব্যবহার হয়, এটা ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার হয়, ঠিক আছে, একটা স্থানান্তর আর একটা হচ্ছে সংরক্ষণের জন্য ব্যবহার হয়। কোনটা দিয়ে আসলে ভালো হচ্ছে দেখি তো, আহ গ্রিন না, গ্রিনটা ভালো, হলুদটা, হলুদটা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, হলুদটাই রাখি, হলুদটাই রেখে। আচ্ছা, সো এখানে দেখো ইন্টারনেট অবস্থানকে শনাক্ত করে, ঠিক আছে, এটা শনাক্ত করে হচ্ছে অবস্থানকে। আর এটা কাকে, এটা আইপি অ্যাড্রেসকে শনাক্ত করে, এটা আইপি অ্যাড্রেসকে শনাক্ত করে। তারপরে কি আছে, ব্রাউজার, ব্রাউজার সরাসরি বুঝতে পারে, ব্রাউজার সরাসরি বুঝতে পারে। আর এটা ব্রাউজার সরাসরি বুঝতে পারে না, ওকে চেঞ্জ করে নিতে হয়, কিসে চেঞ্জ করে নিতে হয়, আইপি অ্যাড্রেসে চেঞ্জ করে নিতে হয়। আর এটা সিম্পলি উদাহরণ, ঠিক আছে, এটা একটা আমার আইপি অ্যাড্রেস, আর এইটা হচ্ছে আমার একটা কি বলতো, ডোমেইন নেম, ঠিক আছে। তোমাদের বইয়ে কেন জানি হচ্ছে রাফ খাতার কথা বলা হয়েছে, ঠিক আছে, কেন বলা হয়েছে আমি জানি না, ঠিক আছে, হয়তো পরিচিত কিছু, ঠিক আছে, হয়তো তাদের পরিচিত কিছু, এটা হইতেই পারে। আচ্ছা, এবার আসি ইউআরএল, ঠিক আছে, ইউআরএল নিয়ে আমরা অলরেডি একবার কথা বলে ফেলছি, ইউনিফর্ম রিসোর্স লোকেশন, ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেশন। সো আমাদের ওয়েবসাইটের ঠিকানা, ঠিক আছে, ওয়েবসাইটের ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানা এটাই হচ্ছে ইউআরএল, ওয়েবসাইটের ঠিকানাটাই হচ্ছে ইউআরএল। সো আমি একটু দেখি, একটা মিনিট, হ্যাঁ, এই যে, সো আমাদের বইয়ে যদি দেখি, বইয়ে যদি ফিরে চলে আসি, দেখো বলছে কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। তো এই ওয়েবসাইটের একক ঠিকানাই হচ্ছে ইউআরএল, ঠিক আছে, ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল। তাহলে প্রতিটা ইউআরএল এ কি থাকে, ওয়েব প্রোটোকল থাকে, ওয়েব সার্ভারের নাম থাকে, সার্ভার ডিরেক্টরি বা ফোল্ডার নেম থাকে, অথবা কি থাকে বলতো, আরেকটা থাকে হচ্ছে এইচটিএমএল ফাইল নেম, ঠিক আছে। তাহলে এগুলা কি, আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু দেখি, আর বেশি আগে চলে আসি, ঠিক আছে, কোথায় ছিলাম আমরা, এই যে এখানে ছিলাম, ডোমেন নেম, হ্যাঁ। সো এই যে যদি আমরা একটা একটা করে দেখি, দেখো তাহলে ওয়েব প্রোটোকল, ঠিক আছে, ওয়েব প্রোটোকল কি, ওয়েব প্রোটোকল হচ্ছে ওই যে শুরুতে যেটা বলছিলাম এইচটিটিপি, ঠিক আছে, এইচটিটিপি থাকতেছে। সো এইচটিটিপি এটা হচ্ছে একটু কম সিকিউরড, আমরা এখনকার যে জিনিসটা হচ্ছে ইউজ করি সেটা হচ্ছে এইচটিটিপিএস। সো এটা হচ্ছে আমার ওয়েব প্রোটোকলের অংশ। তারপর হচ্ছে ওয়েব সার্ভার, ঠিক আছে, ওয়েব সার্ভারটা কোথায় আছে, যেমন খেয়াল করে দেখো www, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অংশ। তারপরে হচ্ছে .com, ঠিক আছে, এটা একটা টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন। তারপরে তুমি এই যে দেখো, এই যে এখানে যে ওয়েবসাইটের হচ্ছে উদাহরণটা দিছে, এখানে দেখো কি আছে, /home/faq, ঠিক আছে। সো এই পরের অংশটা /home/faq, এই পরের অংশটা কিন্তু আসলে কি বলতো, সার্ভার ডিরেক্টরি বা ফোল্ডার নেম। আমি বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ফোল্ডার খুললে কিন্তু সেখানে কি হয়,
কম্পিউটারে বিভিন্ন ফোল্ডার খুললে সেখানে কিন্তু এরকম পাশে খেয়াল করে দেখো, আমার কিন্তু পাশে ওই যে ওরকম একটা অ্যাড্রেস থাকে, এটা সি ড্রাইভের আমার এবিসি ফোল্ডারের ডিএফ ফোল্ডার, ঠিক আছে, এরকম। সো ওইটা হচ্ছে আমার কি নেম বলো তো, সার্ভার ডিরেক্টরি। আর পরে হচ্ছে ফাইনালি আমার হচ্ছে এইচটিএমএল, না হচ্ছে এটা কি অন্য কি, সেটার হচ্ছে আমার একটা এক্সটেনশন থাকে এখানে, এইচটিএমএল এমএল ফাইল থাকে, ঠিক আছে। ওকে, সো আমরা আমাদের এই যে স্লাইডে ফিরে আসি। সো ইউআরএল নিয়ে কথা বলছি, তো এগুলা সব হচ্ছে কথা বলা হয়ে গেছে, ঠিক আছে, এগুলা সব কথা বলা হয়ে গেছে। সো ডাব্লু ডাব্লু ডাব্লু, তার আগে যেটা থাকে এইচটিটিপিএস, সো এই অংশটা হচ্ছে আমার ওয়েব প্রোটোকল, এই অংশটা হচ্ছে ওয়েব প্রোটোকল, ঠিক আছে। সো এই যে সার্ভার ডিরেক্টরি, এটা তো আমরা বলছি। ধরো হচ্ছে তুমি এরকম আমাদের পেজে গেলা, ঠিক আছে, উৎকর্ষ উৎকর্ষ ডট টেক, তারপরে স্ল্যাশ দিয়ে তোমাদের কোর্সটা হয়তো খুঁজে বের করলা, এইচএসসি 24 ফাইনাল প্রিপারেশন কোর্স। তো এই অংশটা হচ্ছে আমার সেই ফোল্ডার নেম, ঠিক আছে, এই অংশটা হচ্ছে আমার ফোল্ডার নেম অর ডিরেক্টরি, অর হচ্ছে ডিরেক্টরি, ঠিক আছে। আর ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার এটা আমরা সবাই জানি, এটা আসলে বেশি কিছু বলার নাই। আমরা অনেকে সবচেয়ে বেশি কি ইউজ করি, গুগল ক্রোম ইউজ করি, বা এখন মাইক্রোসফট এজ ইউজ করি, বা এছাড়া আরো পপুলার কি ছিল বলতো, মজিলা হচ্ছে ছিল আমার, তাই না, মজিলা ফায়ারফক্স ছিল, তার আগেও হচ্ছে অনেক পপুলার কি ছিল, ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, ঠিক আছে। সো এইরকম আমার কিন্তু অনেক ব্রাউজার আছে ইন্টারনেটে যারা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে, ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে। তাহলে কি পারে, আমরা কিন্তু এখন দেখি যে ক্রোম আমরা ইউজ করি, আমরা এজ ব্রাউজার ইউজ করি, তাই না, এজ। অ্যাপলে যারা আছে তারা মনে হয় সাফারি ইউজ করো, ঠিক আছে, সাফারি ইউজ করা যায়। এরকম হচ্ছে আমার অনেক কি আছে বলতো, ব্রাউজার আছে। আমরা যদি আমি যদি বইয়ের থেকে সংজ্ঞাটা বের করি, হ্যাঁ, আমরা যদি একটু বইয়ে ফেরত আসি, খেয়াল করো। সো ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং উপস্থাপন করার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে খেয়াল করো আমাকে কি কি পয়েন্ট দিছে, আমরা বোর্ডে আসি। তাহলে ফার্স্ট কথা হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। এই সফটওয়্যারের কাজ কি, এই সফটওয়্যারের কাজ হচ্ছে ডাব্লিউ থেকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য তথ্য কি বলছে আমার এখানে, আমাকে বলছে রিসোর্স থেকে তথ্য বের করা, অ্যাক্সেস করা, ঠিক আছে, তথ্য বের করা, তারপরে অ্যাক্সেস করা, আর হচ্ছে উপস্থাপন করা, আর হচ্ছে উপস্থাপন করা, ঠিক আছে, উপস্থাপন করা। তাহলে এটা হচ্ছে কার কাজ, এটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারের কাজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারের কাজ, ঠিক আছে, এটা আমাদের ওয়েব ব্রাউজারের কাজ। তো আমার এরকম হচ্ছে অনেক ব্রাউজার থাকে। সো এখন ব্রাউজার কিভাবে কাজ করে, ঠিক আছে, ব্রাউজার কিভাবে কাজ করে, তুমি ব্রাউজারে যখন কোনো হচ্ছে কি দাও বলো তো, কোনো ওয়েবসাইটের নাম দাও, ও প্রথমেই চলে যায়, ওর একটা রুট সার্ভার আছে, ওই রুট সার্ভারেও চলে যায়, গিয়েও খুঁজতে থাকে। সো রুট সার্ভারে গেলে তখন ওই ওয়েবসাইটের নামটাকেও কয়েক ভাগে ভাগ করে প্রথমে আলাদা করে হচ্ছে টিএলডিটা, প্রথমে কি আলাদা করে, টিএলডি আলাদা করে, যেইটা হচ্ছে আসলে কি বলতো, এটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন, টপ লেভেল টপ লেভেল ডোমেইন কোনটা, ওই যে ডট কম, ডট এডু, ডট বিডি, ডট ওআরজি, ঠিক আছে, এই অংশটা আমার কিসের মধ্যে বলতো, এটা আমার হচ্ছে টপ লেভেল ডোমেইনের মধ্যে। সো ওইটা দিয়ে ও আলাদা করে, তাইলে কোন দেশের কোন সার্ভারে, কোন টাইপের সার্ভারে আমার খুঁজতে হবে, যখন খুঁজে পায় তখন ওইটার অথরিটেটিভ একটা নেম সার্ভার আছে, ওইখানে পাঠায় দেয়। হয়তো ডট কম এর জন্য একটা অথরিটেটিভ সার্ভার আছে, ডট ওআরজির জন্য একটা আমার হচ্ছে সার্ভার আছে, ডট কম ডট বিডির জন্য হচ্ছে আমার একটা সার্ভার আছে, ঠিক আছে। সো ওই সার্ভারে পাঠায় দেয়। এতে সুবিধা কি, হয়তো লাখ লাখ হচ্ছে কোটি কোটি আমার কি হচ্ছে ডোমেইন নেম আছে, ওই কোটি কোটির মধ্যে না খুঁজে আমি যদি প্রথমেই শুধু হচ্ছে বিডির জন্য যে সার্ভার, হয়তো আমার ওয়েবসাইটের নামের শেষে বিডি আছে, সো আমি প্রথমেই বিডির যেই সার্ভারটা যেই জায়গায় আছে ওখানে চলে গেলাম, তাইলে কিন্তু কোটি কোটি না খুঁজে এখন লাখ লাখের মধ্যে খোঁজা লাগবে, আমার জন্য কিন্তু জিনিসটা সহজ হবে, ঠিক আছে। আর তারপরে যখন ও খুঁজে পায় যে তুমি যে ওয়েবসাইটের নাম দিছো ওইটার আইপি অ্যাড্রেসটা কত, তখন ও সুন্দরভাবে হচ্ছে ওই ওয়েবসাইটে চলে যায়, ওই সার্ভারে চলে যায়, গিয়ে তথ্যটা নেয়, নিয়ে এসে তোমার ব্রাউজারে কিন্তু ডিসপ্লে করে, তোমার ব্রাউজারে কিন্তু কি করে বলতো, ডিসপ্লে করে। সো এই হচ্ছে প্রসেস, ঠিক আছে, এই হচ্ছে আমার প্রসেস যে ব্রাউজার কিভাবে কাজ করে, ঠিক আছে, ব্রাউজার কিভাবে কাজ করে।
ওকে ফাইন। এবার আসি সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আমরা অনেকে অনেক সার্চ ইঞ্জিন ইউজ করছি, আমরা জানি কিনা, তাই না? যে বিভিন্ন সার্চ ইঞ্জিন আমরা হচ্ছে ইউজ করছি, সবাই যে জিনিসটা হচ্ছে পপুলার জানি সেটা হচ্ছে গুগল। গুগল ছাড়া আমরা আর কি সার্চ ইঞ্জিনের নাম জানি? অনেকে মনে হয় বিং এর নাম জানি। এখন হচ্ছে অনেক সিকিউরড হচ্ছে আমার কি বলে সার্চ ইঞ্জিন বের হয়েছে, যেমন একটা আছে হচ্ছে ডাক ডাক গো। ঠিক আছে, ডাক ডাক গো। ঠিক আছে, এটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, ডাক ডাক গো। ঠিক আছে, ডাক ডাক গো, এটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, সিকিউর, গুগলের মতোই। ঠিক আছে, সো বই থেকে আমরা যদি একটু দেখি, সো এই যে দেখো, সার্চ ইঞ্জিন ইন্টারনেটে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে বলা হয় সার্চ ইঞ্জিন। তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা টুল, খেয়াল করো, সার্চ ইঞ্জিন হচ্ছে একটা টুল। ঠিক আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তথ্য খুঁজে বের করা, তথ্য খুঁজে বের করা। ঠিক আছে, তথ্য খুঁজে বের করা। ও, ইয়াহুর একটা সার্চ ইঞ্জিন ছিল অনেক আগে। ঠিক আছে, ইয়াহুর একটা সার্চ ইঞ্জিন ছিল। ঠিক আছে, সো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে খেয়াল করো। সার্চ ইঞ্জিন মেইনলি ওয়েব ক্রলিং করে। ঠিক আছে, ওয়েব ক্রলিং করে, তার মানে ওর নিজস্ব কিছু রোবট আছে। ঠিক আছে, রোবট মানে হচ্ছে আমরা এরকম রক্ত মাংসের মানুষ এরকম সাইজের রোবট হইতে হবে তা না, তা না। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বট। আমরা এই ওয়ার্ডটার সাথে আমি শিওর হচ্ছে পরিচিত সবাই। সেটা হচ্ছে বট আছে, কিছু কম্পিউটার প্রোগ্রাম আছে। ঠিক আছে, ও কি করে? ও যত তথ্য আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে, ডাব্লিউ তে, ওগুলাতে ও নিজে নিজে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়, ও পড়ে, পড়ে ওটাকে ক্যাটাগরাইজ করে। কোন একটা জিনিস পড়লো, পড়ে বুঝলো যে আর এটা আসলে পড়ার জিনিস, এটা ফিজিক্সের জিনিস, ওকে এটার পাশে ছোট করে ওর পড়ে যেখানে মনে রাখে সেখানে পাশে ছোট করে হয়তো ফিজিক্স লিখে রাখলো। ঠিক আছে, তাহলে পরে যদি কখনো তুমি ওকে ফিজিক্স লেখো, তাহলে ও ওই ফিজিক্স লেখা যেখানে আছে ওই কি বলে পেজ গুলা হচ্ছে গিয়ে খুঁজে দেখবে। সো এইভাবে করে ও যখন সবগুলো হচ্ছে ওয়েব ক্রলিং করবে, করার পরে ও করে হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কি? ওই যে কোনো একটা, ওই যে আমাদের বইয়ের শেষে হচ্ছে বিভিন্ন ইন্ডেক্স থাকে না, যে এই ওয়ার্ডটা এত নাম্বার পেজে আছে, এই ওয়ার্ডটা এত নাম্বার পেজে আছে, এইভাবে করে একটা লিস্টিং, সূচিপত্র করে। ও কি করে? একটা সূচিপত্র করে। ঠিক আছে, আর সূচিপত্রের পরে তুমি যখন সার্চ দাও, তখন তোমার ওয়ার্ডে তুমি যা সার্চ দাও সেটার সাথে হচ্ছে যা যা মিলে, সেটার সাথে যা যা মিলে সেটা হচ্ছে তোমাকে দেখায়। ও হচ্ছে সেই জিনিসটা কি করে বলতো? তোমাকে দেখায়। ঠিক আছে, তো এইভাবে করেই ও কিন্তু সার্চ ইঞ্জিন আসলে কি করে বলতো? কাজ করে। এইভাবে করেই সার্চ ইঞ্জিন কাজ করে। আমাদের বাংলায় কিন্তু একটা সার্চ ইঞ্জিন ছিল, ওইটা আসলে কি অবস্থা এখন আমি জানি না, যেটা হচ্ছে পিপিলিকা। ঠিক আছে, পিপিলিকা নামে একটা সার্চ ইঞ্জিন ছিল। তোমাদের সিফাত ভাইয়া ঘুরতেছে। ঠিক আছে, সিফাত ভাইয়া ঘুরতেছে, তোমাদের সিফাত ভাইয়া ক্লাস আছে। ঠিক আছে, ও জানতে চায়, ডাক্তাররাও জানতে চায় যে কিভাবে আমরা আমাদের আইসিটি ক্লাস কাজ করে। গুড সিফাত, গুড। ওকে, আচ্ছা। তো এবার আসি ওয়েবসাইটের প্রকারভেদ। ঠিক আছে, এটাই হোপফুলি আমাদের হচ্ছে ওই টপিকের মধ্যে লাস্ট। ঠিক আছে, না না, ওয়েবসাইটের কাঠামো হচ্ছে লাস্ট। ঠিক আছে, এটার পরে আরেকটা টপিক আছে। তো দেখো, ওয়েবসাইট আমার দুই রকমের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক কি? স্ট্যাটিক, চিন্তা করো, ওয়ার্ডটা শুনে কি মনে হয়? স্থির, স্থিতিশীল। তার মানে এই ওয়েবসাইটটা, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে কখনো চেঞ্জ হয় না। স্ট্যাটিক ওয়েবসাইট কখনো কি হয় না? চেঞ্জ হয় না। তাহলে ডাইনামিক ওয়েবসাইট কি হবে? ডাইনামিক ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হবে। এখন কিছু ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ দাও তো। যেমন ফেসবুক, এটা হচ্ছে আমার একটা ডাইনামিক ওয়েবসাইট। আমি যখনই ঢুকবো হয়তো লাইকের পরিমাণ বাড়ছে, নতুন পোস্ট আসছে। ঠিক আছে, এরকম হচ্ছে, এগুলো হচ্ছে আমার ডাইনামিক ওয়েবসাইট। আর আমাদের উৎকর্ষে যে রুটিনটা, ঠিক আছে, ওটাও কিন্তু ডাইনামিক, কারণ ওটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়। ওটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়? চেঞ্জ হয়। সো ওটা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, ওটা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। পিপিলিকা এখন বন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পিপিলিকা বন্ধ। তামিম বলতেছো যে দেখি তোমাদের কোশ্চেন উত্তর দিই। ফারুক বলতেছো গুগল আর গুগল ক্রোমের মধ্যে পার্থক্য কি? গুগল হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন, গুগল ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার। ঠিক আছে, আচ্ছা। বটকে কি বলতে হয় ওখানে গিয়ে যে পড়ো, নাকি নিজে নিজেই ঘুরে? বটকে প্রোগ্রাম করে দিতে হয়, কারণ বট তো একটা কম্পিউটারের একটা ফাংশন বা কম্পিউটার একটা প্রোগ্রাম, সো ও তো জানে না কি করতে হবে। তুমি আমাদের যে চ্যাপ্টার 5 আমরা যে পড়ছি ওরকম করে প্রোগ্রাম করে দিব, ওরে বলে দিব যে তুমি অমুকটায় গিয়ে এটা পড়বা, তমুকটায় গিয়ে এটা পড়বা। ঠিক আছে, প্রতিদিন তোমার এটাই কাজ। ও তারপর হচ্ছে নিজে নিজে পড়তে থাকে, ও নিজে নিজে পড়তে থাকে। ঠিক আছে, পিপিলিকা বন্ধ। হ্যাঁ, আমাদের একটা ছিল, যাক ওটা থাকলে ভালোই তো। ঠিক আছে, আমাদের নিজস্ব হয়েছে। সো স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক নিয়ে কথা বলে ফেলছি। ঠিক আছে, স্ট্যাটিক আর ডাইনামিক নিয়ে কথা বলে ফেলছি। এখন এদের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখে আসো। ঠিক আছে, এদের মধ্যে
কিছু পার্থক্য দেখি। সো আমাকে স্ট্যাটিকে খেয়াল করো, নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, আর হচ্ছে ডাইনামিক ভাবে পেজ তৈরি থাকে। তার মানে এখানে পেজ সংখ্যা আমার বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে, বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, এইখানে কন্টেন্ট হচ্ছে নির্দিষ্ট, খেয়াল করো এখানে কন্টেন্ট কিন্তু কি বলতো, নির্দিষ্ট, বাড়বে না কমবে না, বাট এটা কিন্তু পরিবর্তিত হয়। ডাইনামিকের ক্ষেত্রে আমার জিনিসটা কি হয় বলতো, পরিবর্তিত হয়, ঠিক আছে। আচ্ছা, কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকে, দ্রুত লোড হয়, ঠিক আছে। এখানে আসলে মূল যে জিনিসটা দেখার, সেটা আসলে দ্রুত লোড হয়, ঠিক আছে। আমাদের যেহেতু সংখ্যা নির্দিষ্ট, স্ট্যাটিক ওয়েবসাইটে যেহেতু আমার সংখ্যা নির্দিষ্ট, যে এইটুকুই তথ্য আছে, এর বেশি তথ্য নেই, তাই সেই জন্য এটা হচ্ছে দ্রুত লোড হয়। আর এটা লোড হতে দেরি হয়, এটা লোড হতে দেরি হয়। আচ্ছা, তারপরে কি, ডেটাবেস থাকে না, ডেটাবেস ব্যবহার করে না। আর এটা অবশ্যই ডেটাবেস ব্যবহার করে, ডাইনামিক ওয়েবসাইট আমার ডেটাবেস ব্যবহার করে। আচ্ছা, স্ট্যাটিক হচ্ছে নিরাপদ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সবুজ ভুলেই গেছি, দেখছেন, আমি ভাবছিলাম হলুদ দিয়ে হচ্ছে চালাচ্ছি। সমস্যা নেই, ঠিক করে দেওয়া যাবে। দেখি, এই তো নাইস, এটাও ঠিক করে দেই। তোমাদের এই কালার নাকি দেখা যাচ্ছে না, আমি খেয়াল করি নাই। হলুদ, হ্যাঁ, ওকে ফাইন, হলুদ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কোন সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে। আর এখানে কি বলছে, রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, সো আমি যে কোনো টাইপের হচ্ছে তথ্য হচ্ছে দেখাতে পারবো, কখনো ই কমার্স, কখনো অনলাইন এক্সাম, ঠিক আছে, এরকম। আমাদের যেই হচ্ছে অনলাইন এক্সাম পোর্টাল, যেটা ওখানে আমাদের চেঞ্জ হয় না, আমাদের প্রতিদিনের ক্লাসের ডিটেলস হচ্ছে চেঞ্জ হয়, ঠিক আছে, ওইটা। তারপর সরাসরি রান করে, এটা সরাসরি রান করে, আর এটা সার্ভারে রান করে, সার্ভার অ্যাপ্লিকেশনে রান করে, ঠিক আছে। আচ্ছা, ডেভেলপ করা সহজ, কারণ কি, যে সিম্পল একটা জিনিস হচ্ছে তুমি বানাবা। আর এটা ডেভেলপ করার জন্য আসলে দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয়, তার মানে একটু কঠিন, তুলনামূলক কঠিন, ঠিক আছে। পরিবর্তন করলে পুনরায় আপলোড করা লাগে, ঠিক আছে, পরিবর্তন করলে, কারণ স্ট্যাটিক এটা তো নিজে নিজে পরিবর্তন হওয়ার কথা না, তাই তুমি যদি কোনো কিছু চেঞ্জ করো, তাহলে পুরাটাই আবার আপলোড করতে হবে। আর এইখানে তোমার আপলোড করার কোনো দরকার নেই, কারণ এটার আসলে উদ্দেশ্যই হচ্ছে পরিবর্তন হবে, নিজে নিজে কি হবে, পরিবর্তন হবে, ঠিক আছে। ওকে ফাইন, এবার আসি ওয়েবসাইটের প্রকারভেদ, লোকাল আর রিমোট, ঠিক আছে। লোকাল আর রিমোট, লোকাল মানে হচ্ছে জাস্ট তোমার পিসিতেই সেভ করা, ওয়েবসাইটটা কোথায় সেভ করা, তোমার পিসিতেই সেভ করা, সো তোমার পিসি ছাড়া এই জিনিস কেউ দেখতে পারবে না, তোমার পিসি ছাড়া এই জিনিস কেউ দেখতে পারবে না। বাট রিমোট ওয়েবসাইট যেটা, এটা যে কেউ দেখতে পারবে, রিমোট ওয়েবসাইট যেটা, এটা আসলে কি করতে পারবে, যে কেউ দেখতে পারবে। সো এটা আসলে কিছুই না, এটা আসলে অনলি মি, ঠিক আছে, এটা অনলি মি, আমি একা দেখতে পারবো। আর রিমোট ওয়েবসাইট, এটা যেহেতু আমি সার্ভারে রাখবো, এটা এনিওয়ান, এটা এনিওয়ান, যে কেউ আমার দেখতে পারবে এটা, ঠিক আছে, যে কেউ দেখতে পারবে। সো লোকাল ওয়েবসাইট কথা বলেই ফেলছি, ঠিক আছে। সো তোমার পিসিতে যদি কোনো কিছু সেভ রাখো, সেগুলা রিমোট। ওয়েবসাইটের কাঠামো, এর মধ্যে খুব সম্ভবত ফাইনাল টপিকে চলে আসছি, ঠিক আছে। দাঁড়া আমি এখানে দেখাই, এই যে ওয়েবসাইটের কাঠামো, ঠিক আছে, আমরা আমাদের বইয়ে চলে আসি ভাইয়া, বইয়ে চলে আসি। আচ্ছা, সো খেয়াল করো, আমাকে এখানে কি বলতেছে, যে যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটে সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয়, তাকে আমরা বলি হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। তাহলে এর মধ্যে কি আছে খেয়াল করে দেখো, লেআউট, এই লেআউটই হচ্ছে, লেআউট একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়া স্ট্রাকচার বা অবকাঠামো। তাহলে এখানে কি কি থাকে, এখানে মানে পুরো স্ট্রাকচারটা, একটা ওয়েব পেজে কি কি থাকবে না থাকবে, একটা ওয়েব পেজে কি কি থাকবে না থাকবে, সেই জিনিসটাই আসলে আমার ওয়েবসাইটের কাঠামো। এবং এই জিনিসটাই কিন্তু আমরা হচ্ছে পড়বো পরের ক্লাসের থেকে, একটু খেয়াল করে দেখবা, যে ওয়েব পেজের মধ্যে কি কি রাখবো আমরা, কোন জায়গায় টাইটেল থাকবে, কোন জায়গায় হচ্ছে ওয়েবসাইট কি করবে সেই জিনিস থাকবে, কোথায় কালার থাকবে না থাকবে, এই জিনিসগুলো আসলে এই কাঠামো দিয়ে, স্ট্রাকচার দিয়ে হচ্ছে আমার কি মেনটেন করে, ঠিক আছে। তো আমরা যদি বইয়ে আসি, খেয়াল করো, আমরা যদি বইয়ে ফেরত আসি, সো আমাকে বলতেছে যে ওয়েবসাইটের কাঠামোর অংশ হচ্ছে কি কি, আমার তিনটা। একটা হচ্ছে মূল পেজ থাকে, মানে হোম পেজ থাকে একটা, একটা থাকে হচ্ছে মেইন সেকশন, একটা মেইন সেকশন থাকে, আর থাকে হচ্ছে সাব সেকশন, ঠিক আছে। এই যে ছবিটা দেখো, আমার একটা হোম পেজ থাকে, দেখো না, আমাদের ধরো উৎকর্ষের ওয়েবসাইটে যদি আমরা আসি, তাহলে ওখানে প্রথমে একটা হোম পেজ আসে, তারপর প্রত্যেকটা পেজ, কোর্সের জন্য একটা করে পেজ আসে, আর সেখান থেকে আমি আরো বিভিন্ন সাব পেজে যাই, ঠিক আছে, সেখান থেকে বিভিন্ন সাব পেজে যাই। সো ওয়েবসাইট কাঠামোর আসলে চার রকমের প্রকার আছে, খেয়াল করে দেখো, একটা হচ্ছে হায়ারার্কিক্যাল, একটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড, একটা আছে হচ্ছে লিনিয়ার, আর একটা আছে হচ্ছে হাইব্রিড, ঠিক আছে, একটা আছে হচ্ছে
হাইব্রিড। সো হায়ারার্কিক্যাল কি খেয়াল করো, এই যে আমি যদি পরেরটায় আসি, হায়ারার্কিক্যাল, আমাদের হায়ারার্কিক্যাল হচ্ছে যে এখানে যেখানে শাখা প্রশাখায় সাজানো থাকে। সো পুরা জিনিসটা খুব সুন্দরভাবে স্ট্রাকচার্ড, পুরা জিনিসটা আমার সুন্দরভাবে স্ট্রাকচার্ড। খেয়াল করো যে শুরুতে একটা হোম পেজ থাকবে, এর মধ্যে এখানে সুন্দরভাবে মেনু থাকবে, ঠিক আছে। হয়তো তোমার জিনিসটা খেয়াল করো, এই যে আমি যদি হায়ারার্কিক্যালে যাই, এই যে এখানে আমাদের লেখা আছে হায়ারার্কিক্যালে যাই, তাহলে এইটা ধরো আমার মেইন পেজ, ঠিক আছে, এইটা আমার হচ্ছে হোম পেজ। সো হোমের মধ্যে কি থাকলো, এখানে তোমাদের ধরো উৎকর্ষের পেজটাই, ঠিক আছে, উৎকর্ষের পেজটা এখানে ভাগ করা থাকলো। কিভাবে ভাগ করা থাকলো, প্রথমে থাকলো হচ্ছে একটা সেকশন থাকলো এইচএসসির জন্য, একটা সেকশন থাকলো হচ্ছে এসএসসির জন্য, ঠিক আছে। এইচএসসির মধ্যে আবার তোমাদের ব্যাচ ওয়াইজ হচ্ছে আলাদা করা থাকলো। ধরো তোমার 25 এর জন্য একটা, তারপর তোমরা আসো, ঠিক আছে, তোমরা আসো 24 এর জন্য একটা, ঠিক আছে, তারপর তোমাদের পরে যারা আসবে, ঠিক আছে, তোমাদের পরে যারা আসবে 26 ওদের জন্য একটা। এইভাবে করে দেখো একেবারে সুন্দরভাবে হচ্ছে উঁচু থেকে নিচু, ঠিক আছে, হায়ারার্কিক্যাল ভাবে হচ্ছে সাজানো, ঠিক আছে, যার আন্ডারে যে থাকার কথা, ঠিক আছে, এইভাবে সাজানো। সো এই জিনিসটাকে আমরা বলতেছি ট্রি কাঠামো বা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে, তারপরে কি আসে, নেটওয়ার্ক কাঠামো। তাহলে নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক হচ্ছে সব পেজই সব পেজের সাথে লিঙ্কড, ঠিক আছে, সবাই সবার সাথে লিঙ্কড। খেয়াল করো, সবাই সবার সাথে লিঙ্কড। আমার ধরো 5টা পেজ আছে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, প্রথম পেজ থেকে সেকেন্ড পেজ, প্রথমটা থেকে 3 নাম্বার, আবার 3 নাম্বার থেকে মনে চাইলে 5-এ আসলাম, 5-এর থেকে মনে চাইলে 1-এ গেলাম, সবার সাথে সবার লিঙ্ক আছে, ঠিক আছে, সবার সাথে সবার লিঙ্ক আছে। সো সেইটা হচ্ছে আমার কি বলতো, নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে, লিঙ্ক উইথ এভরিওয়ান, লিঙ্ক উইথ এভরিওয়ান। তাহলে ধরো এরকম আমার কয়টা আছে, 3টা 4টা আছে। তাহলে এই সবার সাথে সবার কানেকশন যদি থাকে, ওর সাথে 3জনেরই কানেকশন আছে, সেকেন্ড জনের সাথেও 3জনের কানেকশন আছে, থার্ড জনের সাথেও 3জনের কানেকশন আছে, ওর সাথেও 3জনের কানেকশন আছে। তো এই জিনিসটা হচ্ছে আমার নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার নেটওয়ার্ক কাঠামো। তাহলে তারপরটা কি, তারপরটা হচ্ছে লিনিয়ার কাঠামো। এইখানে জাস্ট একটার সাথে পাশেরটার কানেকশন, এইখানে শুধুমাত্র একটার সাথে পাশেরটার কানেকশন। তো এখানে কি হবে দেখো, এইখানে হবে হচ্ছে এরকম, এখানে আমার একটা ওয়েবসাইট আছে, এখানে একটা ওয়েব পেজ আছে, এখানে একটা ওয়েব পেজ আছে, এখানে একটা ওয়েব পেজ আছে, ঠিক আছে, ধরো 4টা থাকলো। তাহলে তোমার কানেকশন কি থাকবে, ওর সাথে ওর কানেকশন, ওর সাথে ওর কানেকশন, ওর সাথে ওর কানেকশন। সো তুমি 1 নাম্বার পেজ থেকে 4 নাম্বারে কিভাবে যাইতে হবে, ধরো এই যে 1 2 3 4 কিভাবে যাইতে হবে, প্রথমে 1 থেকে 2-এ যাইতে হবে, 2 থেকে 3-এ যাইতে হবে, 3 থেকে 4-এ যাইতে হবে। এখন তুমি 4 থেকে যদি 1-এ ফেরত যাইতে চাও, তাহলে আবার উল্টা পথে 4 থেকে 3-এ, 3 থেকে 2-এ, 2 থেকে 1-এ, এইভাবে হচ্ছে ফিরে আসতে হবে, ঠিক আছে। সো একবারে ডাইরেক্ট 1-এর থেকে 4-এ যাওয়ার কোনো সিস্টেম নাই, ডাইরেক্ট 1-এর থেকে 4-এ যাওয়ার কিন্তু কি নাই বলতো, সিস্টেম নাই। শারিয়ার বলতেছে online.utkarsh.tech কি ডাইনামিক ওয়েবসাইট, তাহলে তুমি চিন্তা করো যে এখানে কি জিনিসপত্র নিজে নিজে চেঞ্জ হয় কিনা। তুমি আজকে আমাদের ক্লাসটা 5:30টায় শুরু হওয়ার কথা, তাই তো, তুমি যখন 5টার সময় ঢুকছো তখন কিন্তু দেখছো যে বলছে ক্লাস উইল স্টার্ট এট 5:20, 5:25-এ যখন আসছো তখন কিন্তু দেখছো ওই বাটনটা চেঞ্জ হয়ে কি লেখা আসছে, জয়েন ক্লাস লেখা আসছে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না, আগে লেখা ছিল ক্লাস উইল স্টার্ট এট উমুক, আর পরে লেখা আসছে কি জয়েন ক্লাস। তো অটোমেটিক্যালি যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা কি ডাইনামিক ওয়েবসাইট, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। ওকে ফাইন। লোকাল বাসে তো সবাই উঠতে পারে, তাহলে ওয়েবসাইট আলাদা কেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কিরকম যে লোকাল বাস বলতে আমরা যে জিনিসটা বুঝি যে ওই এলাকার মানুষজন ওইটা অ্যাক্সেস করতে পারবে, ওই এলাকার মানুষজন ওইটা অ্যাক্সেস করতে পারবে। সো লোকাল ওয়েবসাইট যেটা, এই পিসিটা যার যার কাছে থাকবে, এই পিসিতে ধরো 5 জনের অ্যাকাউন্ট আছে, সো এই পিসি ওই 5 জন ওইটা হচ্ছে ইউজ করতে পারবে। কিন্তু বাইরের পিসি যারা, ধরো এই পিসির পাশে আমার এই যে, আরে এখানে পিসিটা কই গেল, ঠিক আছে, আমাদের পিসিটা নাই হয়ে গেছে। আচ্ছা, সো আমার এখানে যে পিসি আছে, ঠিক আছে, সেকেন্ড পিসি কিন্তু ওর জন্য ওইটা কিন্তু কি না, লোকাল না, ওর জন্য ওটা আরেক দেশ, ঠিক আছে, আরেক দেশ, মহাসাগর পাড়ি দিয়ে হচ্ছে আরেক কম্পিউটার, এরকম। তো চিন্তা করো আমার ঢাকার যেই হচ্ছে বাসগুলো, এটা এই বাসে কি হচ্ছে আমার যেই আমেরিকার মানুষজন তারা কি অ্যাক্সেস করতে পারবে, তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো ওর জন্য আমেরিকার লোকজনে কিন্তু ঢাকার বাসগুলা লোকাল না, ঠিক আছে, ঢাকার বাসগুলা লোকাল না, ঠিক আছে, ঠিক আছে। তো ওকে, সো হাইব্রিডের মধ্যে আমরা যে এর আগে যে 3টা শিখলাম, 3টা মিক্স এন্ড ম্যাচ করে হচ্ছে ইউজ করা হয়, এবং এটাই সবচেয়ে কমন, এটাই সবচেয়ে কমন, এটাই সবচেয়ে বেশি আমরা হচ্ছে ইউজ করি। সো এই যে দেখো, এই যে যে ছবিগুলো হচ্ছে বলতেছিলাম, এই যে দেখো ট্রি কাঠামো, এটা এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার হাইব্রিড কাঠামো। ওকে, এখন আমরা কিছু এমসিকিউ দেখে ফেলি, আসো, এখন আমরা কিছু এমসিকিউ দেখে ফেলি।
সো ইউআরএল হলো ওয়েবসাইটের কি অ্যাড্রেস, ঠিক আছে, ইউআরএল হলো ওয়েবসাইটের অ্যাড্রেস। ওকে, ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। আচ্ছা, তারপরে সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? আইক্যান, ঠিক আছে, ICANN, আইক্যান তো আমি এভাবে বললাম, ICANN, ঠিক আছে, ও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আইএসপি এর পূর্ণ নাম কি? এটা জানা দরকার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তোমরা প্রচুর হচ্ছে এই জিনিসটা ইউজ করো, ওই যে নেটের লাইন যারা দেয় ওদের আসলে বলে হচ্ছে আইএসপি, ঠিক আছে, নেটের লাইন যারা দেয় ওদের আসলে কি বলে বলো তো? আইএসপি। আইএসপি রেজিস্ট্রেশন লাইসেন্স নিতে হয় বিটিআরসি থেকে, ঠিক আছে, বিটিআরসি থেকে, বিটিআরসি লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগ আছে, ওখান থেকে নিতে হয়, ঠিক আছে। আর আইএসপির প্রাইস হচ্ছে নির্ধারণ করে দেয়, যে মাঝে কয়েকদিন আগে করলো না যে এক দেশ এক রেট, ঠিক আছে, ওইটা আমি অ্যাক্টিভলি কাজ করছিলাম, ঠিক আছে, আমাদের আমাদের ডিপার্টমেন্ট থেকে হয়েছিল, আমি কিছু কাজ করছিলাম ওইখানে। সো ওই যে সব আইএসপির হচ্ছে একটা সিঙ্গেল হচ্ছে রেট ঠিক করে দেওয়া, ঠিক আছে, ওইখানে হচ্ছে কাজ করছিলাম। অনেক আগের কথা, ঠিক আছে, 2020 21 22 সালের কথা, 21 22 সালের কথা তখন। আচ্ছা, একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টা বিটের প্রয়োজন হয়? 32টা। এটা হচ্ছে IPv4 এর ক্ষেত্রে, ঠিক আছে, একটু খেয়াল রাখবে। এটা কার জন্য? এটা হচ্ছে IPv4 এর ক্ষেত্রে। IPv4 এর ক্ষেত্রে, যদি এটা IPv6 হইতো তাহলে কিন্তু আমার তখন কি দিতে হইতো? এটা 128 দিতে হইতো। এটা দিতে হইতো হচ্ছে 128, ঠিক আছে, 128 দিতে হইতো। ওকে, ফাইন। তো এবার আসি ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? অলরেডি আমরা পাইছি ইউআরএল, ঠিক আছে, অলরেডি আমরা পাইছি, এটা হচ্ছে ইউআরএল। তারপরে আসি ডোমেন নেম হলো ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম, ঠিক আছে, ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম, ঠিক আছে, ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম। তারপরে কোনটি ইউআরএল? কোনটি ইউআরএল সঠিক ইউআরএল? এইটা, এইটা। কারণ কি? এটা কেননা এখানে হাইফেন আছে, তো এটা হবে না। এইখানেও দেখো হাইফেন আছে, হবে না, ঠিক আছে। এইখানে ডট ডট দিয়ে এখানে স্ল্যাশটা উল্টা দিছে, ঠিক আছে, এই যে এখানে স্ল্যাশ, যেটা স্ল্যাশটা উল্টা দিকে দিছে, স্ল্যাশটা হবে এরকম, এই দিকে হবে, ঠিক আছে, এই দিকে হবে, ওইদিকে ওইদিকে হেলানো হবে, ঠিক আছে, ডান দিকে হেলানো হবে, ঠিক আছে। সো এই জন্য স্ল্যাশটা উল্টা দিছে। সো এই যে খটা হচ্ছে ঠিক। সো এইচটিটিপির পূর্ণরূপ কি? আমরা অলরেডি পড়ছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওয়েব পেজ ডিজাইন কোনটি দিয়ে করে? HTML ডকুমেন্ট তৈরি করে, ঠিক আছে, HTML ডকুমেন্ট দিয়ে আসলে ওয়েব পেজ ডিজাইনিং করে। আমরা পড়বো, আমাদের চ্যাপ্টার নেমেও, ঠিক আছে, আমাদের চ্যাপ্টার নেমেও HTML আছে। আর নিচের কোনটি ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য? ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে। আমরা অলরেডি পার্থক্যের মধ্যে পড়ছি, ঠিক আছে, আমরা অলরেডি পার্থক্যের মধ্যে পড়ছি, ঠিক আছে। সো ঠিক আছে, এরই সাথে আমাদের আসলে ক্লাসের থিওরির পার্ট শেষ, ঠিক আছে, ক্লাসের থিওরির পার্ট শেষ। তো এখন বলছিলাম যে শেষের দিকে কি বলছিলাম জানি? শেষের দিকে কি দেখাবো? শেষের দিকে হচ্ছে কিছু ওয়েবসাইট দেখাবো বলছিলাম, তাই না? কিছু ওয়েবসাইট দেখাবো, তাইলে প্রথমে দেখাই হচ্ছে, খেয়াল করো, প্রথমে দেখাই একটা ডাইনামিক কোড, ঠিক আছে, একটা কোড দেখাই, ঠিক আছে, যেমন এখানে একটা কোড আমি লিখেই রাখছি, ঠিক আছে, এখানে আমি একটা কোড লিখেই রাখছি, খেয়াল করে দেখো, এখানে কোড লিখে রাখছি, ঠিক আছে। সো এটা আমি যদি চালাই, এটা চালাইলে জিনিসটা এরকম হয় যে একটা ম্যাথ সিমুলেশন আসে, ঠিক আছে, একটা ম্যাথ সিমুলেশন আসে। এখানে আমি বিভিন্ন সংখ্যা দিতে পারি, ধরো 500 দিলাম, তারপর এখান থেকে আমি বের করতে পারি যে আমি যোগ বিয়োগ গুণ না ভাগ করব, ধরো ভাগ করতেছি, তাহলে 500 ভাগ দিলাম 10, তাহলে ক্যালকুলেট দিলাম, এই যে রেজাল্ট আসছে 50, ঠিক আছে, রেজাল্ট আসছে 50। এনে যদি 12 দেই, দিয়ে ক্যালকুলেট দেই, এই যে রেজাল্ট আসছে 41.66, ঠিক আছে, 41.66। তো এটা একটা জাস্ট সিম্পল ওয়েবসাইট, ঠিক আছে, সিম্পল একটা স্ট্যাটিক ওয়েবসাইট আমার, সিম্পল একটা স্ট্যাটিক ওয়েবসাইট, কারণ এখানে জাস্ট এইটুকুর বাইরে আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, অটোমেটিক্যালি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, আমার যা ছিল তাই আছে। ম্যাথের পরিবর্তে কালকে হচ্ছে ফিজিক্স চলে আসবে না অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি চলে আসবে না। সো এইটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি হচ্ছে তোমাদের কিছু সুন্দর হচ্ছে ইফেক্ট দেখাই, ঠিক আছে, যেমন এইখানে আসি, ঠিক আছে, একটা ইউটিউব ভিডিও আছে, তোমার সাউন্ড লাগবে না, সাউন্ড তুমি শুনবা না, বাট হচ্ছে এখানে দেখো কিছু ডিজাইন, দেখো যে আমার HTML দিয়ে কিছু সুন্দর ডিজাইন করা যায়। দেখো ঘড়িটা হচ্ছে তোমার এরকম ডিজাইন করছে, ঠিক আছে, একটা ঘড়ি ডিজাইন করছে, দেখো খুব সুন্দর ভাবে, দেখছো সেকেন্ডের কাটা যেভাবে যাচ্ছে ওইভাবে করে কিন্তু ডিজাইন করছে এই জিনিসটা। সো এটা একটা ডিজাইন আমার, এটা আমার একটা ডিজাইন। তারপর সেকেন্ড, দেখো এই যে হ্যান্ড প্রিন্ট স্ক্যানিং, বায়োমেট্রিক স্ক্যানার যেটা, ঠিক আছে, বায়োমেট্রিক স্ক্যানারের একটা ডিজাইন তারা করছে এখানে, এবং এটা HTML দিয়ে, ঠিক আছে, HTML দিয়েই আমার হচ্ছে এই ডিজাইনটা করছে। তারপরে আরো আছে,
যেমন এই যে দেখো একটা একটা মানুষের হচ্ছে এখানে সিভি ডিজাইন করছে, ঠিক আছে, সিভি ডিজাইন করছে এখানে খুব চমৎকার ভাবে হচ্ছে সুন্দরভাবে এই জিনিসটা চলে আসছে, চমৎকার ভাবে এই জিনিসটা চলে আসছে। তারপর নিচে এই যে এরকম দেখো, এই যে হবিস এর এখানে গেলে এই যে ক্লিক করা যায়, ঠিক আছে, ক্লিক করা যায় এরকম, মাউস নিয়ে গেলেই সুন্দরভাবে হাইলাইট হচ্ছে এই জিনিসটা, এরকম করা যায়। তারপর একটা এই যে এখানে দেখো, এই যে পাশে এখানে আসলে সুন্দর মতো স্লাইড হয়ে চলে আসতেছে, ঠিক আছে, স্লাইড হয়ে চলে আসতেছে। তাহলে দেখছো সুন্দর মতো এরকম ডিজাইন করে ফেলছে অ্যাপলের লোগো উপরে। এবার আসি পাঁচ, 5 নম্বর ডিজাইনটা দেখি কি করছে। লগ ইন স্ক্রিন একটা, লগ ইন স্ক্রিন, ঠিক আছে, সুন্দর একটা লগ ইন স্ক্রিন। এই যে এখানে আসলে তুমি হাত দিলে তুমি এই যে লগ ইন করতে পারবা, বা হচ্ছে তুমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবা, এই যে দিলে লগ ইন হয়, ঠিক আছে। তারপর নাম্বার 6-এ কি দেখায় দেখো, জাস্ট হচ্ছে এই যে এরকম মেনু থাকে, যে বিভিন্ন ওয়েবসাইটে মেনু থাকে না, এরকম মেনু থাকার মতো। সো এখানে তুমি আবার এটার সাইজ চেঞ্জ করতে পারবা, দেখো তুমি সাইজ চেঞ্জ করতে পারবা, সাইজ চেঞ্জ করে একবার মোবাইলের মতো নিয়ে আসলো। মোবাইলে দেখলে এরকম হয় না, যে এরকম আরো ডিজাইন আছে আমাদের। সেই ডিজাইন গুলো সব হচ্ছে কোড করে করে, ঠিক আছে, এইচটিএমএল এ কোড করে, আর সাথে সিএসএস লাগে, ঠিক আছে, সিএসএস তোমাদের নাই কিন্তু তোমরা জেনে রাখো যে এইচটিএমএল এর সাথে হচ্ছে সিএসএস লাগে এখানে। যেমন দেখো এই যে বাটনের ওখানে গিয়ে ক্লিক করলে দেখো অন্যরকম নতুন অ্যানিমেশন আসতেছে, আবার এখানে গিয়ে ক্লিক করলে দেখো এই যে এরকম আসতেছে, ক্লিক করলে এরকম অ্যানিমেশন আসতেছে, সুন্দর। 8 নাম্বার কি, আরে দেখো চমৎকার ডিজাইন, ঠিক আছে, এখানে যে এরকম ডিজাইন হচ্ছে, তারপরে এখানে এই 3 রকম ডিজাইন হচ্ছে করছে। সো এরকম হচ্ছে আমার অনেক ডিজাইন আছে, ঠিক আছে, এরকম আমার অনেক ডিজাইন আছে। সো এটার পরে আমরা চলো হচ্ছে এই জিনিসটা দেখে ফেলি, ঠিক আছে, এই জিনিসটা দেখে ফেলি। এই জিনিসটার নাম হচ্ছে দ্য সাইজ অফ স্পেস, ঠিক আছে, এটা হচ্ছে সাইজ অফ স্পেস। সো এটা আমরা একটু দেখে আসো, ঠিক আছে, ইন্টারেস্টিং একটা জিনিস। সো দেখো এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনট, ঠিক আছে, অ্যাস্ট্রোনট স্পেসে যায় যারা, তার সাইজ হচ্ছে এরকম। পাশে যদি আসি তাহলে হাবল স্পেস টেলিস্কোপের সাইজ হচ্ছে এতটুকু, দেখো তাহলে একজন অ্যাস্ট্রোনট আসলে কত ক্ষুদ্র একটা টেলিস্কোপের তুলনায়। তারপরে হচ্ছে একটা স্পেস শাটল, স্পেস শাটলের তুলনায় হচ্ছে একটা মানুষ কত ক্ষুদ্র, ঠিক আছে, কত ক্ষুদ্র এটা। এটা ক্লাসে দেখাইছি কবে, কবে দেখাইছি এটা, আমার তো মনেই পড়তেছে না এই জিনিস দেখাইছি যে। ও, তামিম তো আমার একাডেমিক স্টুডেন্ট মনে হয়, ওদের হচ্ছে উদ্ভাসে দেখাইছিলাম আমার যতদূর মনে পড়ে, ঠিক আছে। হ্যাঁ, 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 তামিম তো আমার উদ্ভাসের স্টুডেন্ট, আমার এখন মনে পড়ছে, এই জন্য আমি ভাবতেছি যে বাকিদের কবে দেখাইলাম। এটা উদ্ভাসে দেখাইছিলাম আমি, হ্যাঁ। দেখো স্পেস শাটল, ঠিক আছে। এবার আসি হচ্ছে স্পেস স্টেশন, দেখো স্পেস স্টেশনের তুলনায় মানুষ অলরেডি এখন দেখাই যাচ্ছে না মানুষে। এবার রকেটে আসি, রকেটের তুলনায় মানুষ তো নাই, ঠিক আছে, রকেটের তুলনায় মানুষ তো নাই। তারপরে কি আসলো, হ্যাঁ রকেট, রকেটের পরে হচ্ছে অ্যাস্টেরয়েড, অ্যাস্টেরয়েড কি, অ্যাস্টেরয়েড হচ্ছে ওই যে তোমার গ্রহাণু, ঠিক আছে, বাংলায় বলে হচ্ছে গ্রহাণু, ঠিক আছে, বেনু, এই অ্যাস্টেরয়েডের নাম হচ্ছে বেনু। এবার হচ্ছে ডেমোস, মার্সের চাঁদ যেটা, ঠিক আছে, আমার মঙ্গল গ্রহের যে উপগ্রহ, তো দেখো এখন কিন্তু আর ওই মানুষের দেখাই যাচ্ছে না। অথচ আমরা কি পরিমাণ গর্ব করি, ঠিক আছে, আমরা মানুষ অনেক কিছু পারি এই সেই, কিন্তু অথচ একটা পাথরের তুলনায়, ঠিক আছে, একটা চাঁদের তুলনায় আমরা কিছুই না, উপগ্রহের তুলনায়। এবার আরেকটা অ্যাস্টেরয়েড দেখো, মঙ্গল গ্রহের উপগ্রহ হচ্ছে একটা হচ্ছে গ্রহাণু, ঠিক আছে, একটা পাথর খন্ড হচ্ছে বিশাল বড় এটা। এখন দেখো আর হচ্ছে ওগুলারে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটাও একটা অ্যাস্টেরয়েড, এটার নাম হচ্ছে ফোর ভেস্টা। তারপর ড্রাফ ডোয়ার্ফ প্ল্যানেট, ঠিক আছে, আসলে প্ল্যানেট না, গ্রহ না, সো সিরিস। তারপর এইটা একটা, তারপর হচ্ছে প্লুটো, ডোয়ার্ফ প্ল্যানেট। এরপর হচ্ছে ইউরোপা,
ঠিক আছে, জুপিটারের হচ্ছে আমার কি এটা বলতো, জুপিটারের উপগ্রহ। তারপরে হচ্ছে চাঁদ আমাদের পৃথিবীর উপগ্রহ। তাহলে দেখছো জুপিটারের উপগ্রহ হচ্ছে আমাদেরটা একটু সাইজে বড়। এরপর হচ্ছে আয়ো, জুপিটারের আরেকটা উপগ্রহ, ঠিক আছে, আরেকটা উপগ্রহ। এরপর হচ্ছে মার্কারি, আমার একটা সৌরজগৎ জগতের একটা গ্রহ মার্কারি। তারপরে আসে হচ্ছে টাইটান, আমাদের সাটার্ন যে শনি গ্রহের যে উপগ্রহ সেইটা। দেখো সেটা কিন্তু আমার মার্কারির চেয়ে হচ্ছে সাইজে বড়, একটা গ্রহ হচ্ছে, একটা উপগ্রহ হচ্ছে সাইজে বড়। কি একটা অবস্থা। তারপরে হচ্ছে আমার মঙ্গল গ্রহ, ঠিক আছে, মঙ্গল গ্রহ। তারপরে আসে হচ্ছে সিরিয়াস বি, হোয়াইট ডোয়ার্ফ স্টার। তারপরে আসে ভিনাস। তারপরে হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। তাহলে আমাদের পৃথিবী আসলে অনেক কিছু হচ্ছে সাইজে বড়, কিন্তু পৃথিবীর চেয়ে বড় হচ্ছে কেপলার 2 টু বি, ঠিক আছে, কেপলার 2 টু বি, আর্থের মতো হচ্ছে একটা এক্সোপ্ল্যানেট। তারপরে আছে হচ্ছে নেপচুন। দেখো নেপচুনে যখন চলে আসছি, নেপচুনে যখন চলে আসছি তখন পৃথিবীরে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখো সাইডে অনেক ছোট, ঠিক আছে, ছোট হয়ে গেছে। এবার ইউরেনাস। তারপরে হচ্ছে শনি, শনি গ্রহেতে যাওয়ার পরে দেখো পৃথিবীর অবস্থা কি, সাইজে হচ্ছে কি ছোট হয়ে গেছে। আর এই পৃথিবীর মধ্যে ক্ষুদ্র একটা দেশের ক্ষুদ্র একটা মানুষ হচ্ছে আমরা, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে জুপিটার, গ্যাস জায়ান্ট। তো জুপিটার কিন্তু আসলে শনির চেয়ে বড়, ঠিক আছে, শনির চেয়ে হচ্ছে বড়। এরপর হচ্ছে আমাদের কি বলতো, সান, মানে আমাদের সূর্য। তাহলে দেখছো সূর্যের তুলনায় গ্রহগুলা কি ছোট, দেখো সাইজেই দেখা যাচ্ছে না, এই যে সূর্য এত বড়। আর এই যে দেখো এখানে গেলে মনে হচ্ছে একটু বড়, এই যে আমি যখন পাশে ফেরত যাচ্ছি এইখানে মনে হচ্ছে পৃথিবী কি না বড়, কিন্তু ধরো এখান থেকে আমি যখন সূর্য চলে আসতেছি এখন দেখো আর হচ্ছে ওগুলারে দেখা যাচ্ছে না। তাহলে সূর্যের চেয়ে বড় কি, সিরিয়াস এ। তার চেয়ে বড় হচ্ছে পোলাক্স, স্যাজিটেরিয়াস এ, ব্ল্যাক হোল, ঠিক আছে, এটা কিন্তু ব্ল্যাক হোল একটা। আর্কটারাস, এলডিবারান, রাইজেল, এটাও একটা সুপার জায়ান্ট স্টার। পিস্টল স্টার, এখন দেখো সূর্যরে দেখা যাচ্ছে না, এখন কিন্তু সূর্যরে খুঁজে পাওয়া যাচ্ছে না। রেড সুপার জায়ান্ট স্টার, সূর্য হচ্ছে বহু গুণে বড়, রেড সুপার জায়ান্ট স্টার, ঠিক আছে। এখন দেখো আমি পরেরটায় যাবো তখন এগুলার আবার খুঁজে পাওয়া যাবে না। এই যে দেখো M87 ব্ল্যাক হোল, এই পরেরটা আমার দেখে মনে হচ্ছিল, মানে এর আগেরটা মনে হচ্ছিল বিশাল বড়, কিন্তু এর তুলনায় ব্ল্যাক হোলটা আরো অনেক বড়। আবার এই ব্ল্যাক হোলের তুলনায় তারপরেরটা বড়, তার তুলনায় হচ্ছে এটা বড়। টন 618, ক্যাটসাই নেবুলা, ঠিক আছে, আমরা নেবুলায় চলে আসছি, ঠিক আছে, অনেকগুলা এরকম হচ্ছে গ্রহ উপগ্রহ সৌরজগৎ নিয়ে নেবুলা। ডার্ক নেবুলা, তারপর হচ্ছে রিং নেবুলা, বাটারফ্লাই নেবুলা, ক্র্যাব নেবুলা, কেপলার সুপারনোভা, টাইকো সুপারনোভা, সেগুই 2, গ্যালাক্সি, এগুলো গ্যালাক্সিতে চলে আসছি মনে হয় এখন। ট্যারান্টুলা নেবুলা, বার্নার্ডস গ্যালাক্সি, গ্যালাক্সিতে চলে আসছি, ঠিক আছে। ফায়ারওয়ার্ক গ্যালাক্সি, মিল্কি ওয়ে, যে আমরা যেটার মধ্যে থাকি, ঠিক আছে, আমরা যেটার মধ্যে থাকি মিল্কি ওয়ে। রিং গ্যালাক্সি, হোক্স গ্যালাক্সি, সরি হোক্স অবজেক্ট, ক্যাটউইল গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেই গ্যালাক্সির সাথে আমাদের সংঘর্ষ হওয়ার কথা, ঠিক আছে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আর হচ্ছে অ্যান্ড্রোমেডা, ঠিক আছে, এই দুইটা অনেক বছর পরে হচ্ছে সংঘর্ষ হয়ে হওয়ার কথা, ঠিক আছে, দুইটা সংঘর্ষ হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা ফাইন, আবার ফেরত আসি। তো অ্যান্ড্রোমেডার পরে কি, অ্যান্ড্রোমেডার পরে হচ্ছে আমাদের আহ আরেকটা গ্যালাক্সি। তারপর হচ্ছে লোকাল গ্রুপ, অনেকগুলা গ্যালাক্সি মিলে একটা গ্রুপ, ঠিক আছে, আরেকটা গ্রুপ সুপার ক্লাস্টার, অনেকগুলা গ্যালাক্সি মিলে সুপার ক্লাস্টার, এখানে আরেকটা সুপার ক্লাস্টার, এগুলার ছবি পাওয়া যায় নাই, ঠিক আছে। হিউজ LQG হচ্ছে গ্রুপ। আর এই হচ্ছে অবজারভেবল ইউনিভার্স, মানে আমরা ধরে নেই যে আমাদের মহাবিশ্বে, মহাবিশ্বে আমরা যা যা দেখতে পারি সব হচ্ছে এইটুকুর মধ্যে আছে। এবং এইটুকুর মধ্যে অনেক গ্যালাক্সি, গ্যালাক্সির মধ্যে অনেকগুলা সৌরজগৎ, সৌরজগতের মধ্যে অনেকগুলা হচ্ছে গ্রহ, গ্রহর মধ্যে আমাদের একটা গ্রহ হচ্ছে পৃথিবী, তার মধ্যে অনেকগুলা দেশ, এই দেশের মধ্যে ছোট্ট একটা দেশ, ছোট্ট দেশে ছোট্ট একটা শহর, ছোট্ট একটা শহরের মধ্যে ছোট্ট একজন আমি, ঠিক আছে, ছোট্ট একজন আমি। সো আমাদের দিকে একটু ফোকাস করি, আমাদের ক্যামেরাতে ফোকাস করি, ঠিক আছে। সো এই যে এত বিশাল পৃথিবী, ঠিক আছে, বিশাল পৃথিবীর বিশাল অংশের মধ্যে ছোট্ট একটা কি বলে, বিশাল মহাবিশ্বের মধ্যে ছোট একটা গ্যালাক্সি, ছোট একটা গ্যালাক্সির মধ্যে ছোট একটা সৌরজগৎ, সেই ছোট সৌরজগতের মধ্যে ছোট একটা গ্রহ, ছোট গ্রহে ছোট একটা দেশ, ছোট দেশের ছোট শহর, তার মধ্যে ছোট্ট আমরা। তাহলে আমাদের এত কিসের অহংকার, তাই না? So আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা কখনোই অহংকার করব না, ঠিক আছে। আমরা সবসময় খেয়াল রাখবো আমরা অনেক ক্ষুদ্র, বিশাল মহাবিশ্বের মধ্যে ক্ষুদ্র একটা মানুষ আমরা, ঠিক আছে। আমরা সবসময় বিনয়ী থাকবো, আমরা সবসময় চেষ্টা করব যে মানুষকে হেল্প করার,
ঠিক আছে, মানুষকে যত সম্ভব সাহায্য করা যায় বিনয়ের সাথে, ঠিক আছে, বিনয়ের সাথে। এই জিনিসটা আমরা চেষ্টা করবো, ঠিক আছে, আমরা সবাই এই জিনিসটা ইনশাল্লাহ চেষ্টা করবো, ঠিক আছে। সো যারা বলতেছো ভাই এটা আমরা কোন জায়গা থেকে দেখতে পারি, আমি ওয়েবসাইটটা বলে দিই, দেখো এটা ওয়েবসাইটটা তোমরা লিখে নিতে পারো, নীল.ফান, ঠিক আছে, NEAL.FUN, NEAL.FUN, ঠিক আছে। সো নীল নামে একজন হচ্ছে এই ওয়েবসাইটটা বানাইছেন, অনেক চমৎকার চমৎকার জিনিস আছে এখানে, অনেক চমৎকার চমৎকার জিনিস আছে। সো সেইখানে হচ্ছে, এখানে তোমরা এরকম সুন্দর সুন্দর হচ্ছে জিনিস দেখতে পারবে, ঠিক আছে, নীল.ফান। ওর মধ্যে আমি হয়তো তোমাকে আরো কয়েকটা দেখাই দিতে পারি, এখানে আমাদের হাতে যেহেতু সময় আছে। যেমন নীল.ফানে এখানে যদি পরে আসি, ঠিক আছে, পরে যদি আসি তাহলে এই যে আমাদের এখানেই দেখবা। তো এই যে এখানে দেখো নীল আগারওয়াল, ঠিক আছে, উনি বানাইছেন, অসাধারণ একটা জিনিস, সুন্দর একটা জিনিস। তো এই যে নীল.ফানে তুমি যদি আসো এখানে দেখবা অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। ও বলতেছো ওই ভিডিওটা, কোন ভিডিওটা জানি, কোন ভিডিওটা দেখেছিলাম তোমাদের, আমি মনে করতে, ও আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটের ভিডিও, ওটা ইউটিউবে তুমি জাস্ট হচ্ছে বিউটিফুল ওয়েবসাইট লিখে সার্চ দিলে দেখবো অনেক ভিডিও চলে আসবে, ঠিক আছে, বিউটিফুল ওয়েবসাইট অ্যানিমেশন, ঠিক আছে, ওইটা দিলে চলে আসবে। যেমন এখানে দেখো এখানে কি আছে, এইখানে অনেক কিছু আছে, যেমন একটা আছে মনে হয় আজকের দিনে কি হয়েছিল, এরকম একটা ছিল, আহ হু ওয়াজ অ্যালাইভ, যেমন এটা যদি যাই, যেমন 1800, ঠিক আছে, 1800 সালে, 1800 সালে এই যে কারা কারা বেঁচে ছিল সেটা এখানে আছে, ঠিক আছে। বা এখানে আর কি আছে দেখো, তারপর এই যে সিতে কি আছে, ঠিক আছে, এটা হচ্ছে তুমি চাইলে দেখতে পারবে এখানে, এটা আরো চমৎকার, এটা চমৎকার একটা জিনিস, সমুদ্রেরটা, হ্যাঁ, এটা আরো চমৎকার একটা জিনিস, যে এরকম নিচে আসলে এই যে দেখো 10 মিটার ডিপে এখানে কি কি আছে, এখানে কি কি আছে। তারপর দেখো এই যে 100 মিটার ডিপে আসলে কিলার হোয়েল, ঠিক আছে। তারপরে আরেকটু নিচে যদি আসি, এই যে এখানে টয়লাইট জোন, ঠিক আছে, টয়লাইট জোনে কি হয়, টয়লাইট জোনে হচ্ছে কোনো আলো আসে না, ঠিক আছে, মানে মধ্যরাত ওখানে। তো ওইখানেও কে থাকে দেখো, ওইখানে আমার সি টার্টল থাকে, গ্রেট হোয়াইট শার্ক থাকে, তারপরে হচ্ছে আমার এখানে গামি শার্ক থাকে। 332 মিটারে মানে এই হিউম্যান স্কুবা ডাইভ হচ্ছে হয়েছিল একজন 2014 সালে, ঠিক আছে। তারপর ব্লু শার্ক থাকে এখানে, এই যে দেখছো এখানে অন্ধকার হয়ে গেছে, মানে এখানে কোনো আলো আসে না, এই মাছগুলা থাকে এখানে। সি অ্যাঞ্জেল থাকে, ঠিক আছে, সি অ্যাঞ্জেল থাকে, চিনুক স্যামন থাকে, মাকো শার্ক থাকে, এটা হচ্ছে অলরেডি আমরা আধা কিলো পৌঁছায় গেছি। সোটফিশ থাকে এখানে, ব্যাম্বো কোরাল থাকে, এই যে দেখো জাপানি স্পাইডার ক্র্যাব থাকে, ঠিক আছে, ক্র্যাব কাকড়া কিন্তু পা গুলা হচ্ছে স্পাইডারের মতো, ঠিক আছে, পা গুলা স্পাইডারের মতো। কোয়েল ক্যান থাকে, কিং ক্র্যাব থাকে, জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস থাকে, ঠিক আছে, জায়ান্ট ওরফিশ থাকে, কত পর্যন্ত, 800 মিটারে। তারপর এখানে কি থাকে, স্পার্ম ওয়েল ডাইভ থাকে এখানে। তারপর লেদার ব্যাক সি টার্টল থাকে, ওল্ডেস্ট সি টার্টল। এই যে মিডনাইট জোন, এইখানে কোনো সূর্যের আলো পৌঁছাতে পারে না, 1013 মিটারে, মানে প্রায় 1 কিলো নিচে, ঠিক আছে, প্রায় 1 কিলো নিচে। এখানে এই অ্যাঞ্জেল ফিশ থাকে, ঠিক আছে, ওরা নিজেরাই হচ্ছে আলো তৈরি করে ওখানে। তারপর কি থাকে, অরেঞ্জ রাফি থাকে, 200 বছর পর্যন্ত ওরা বাঁচতে পারে, 1100 মিটার। ব্লব ফিশ থাকে, ফিল্ড শার্ক থাকে, গবলিন শার্ক থাকে, এদের বলা হয় লিভিং ফসিল, কারণ কি এরা প্রায় 125 মিলিয়ন ইয়ার হচ্ছে টিকে আছে, 125 মিলিয়ন ইয়ার ধরে টিকে আছে। তারপর বাবুল গাম কোরাল থাকে, হ্যাচেট ফিশ থাকে, ড্রাগন ফিশ থাকে, বিগ রেড জেলি ফিশ থাকে, এটা 1.5 কিলো, 1.5 কিলো পৌঁছায় গেছি, আমি কিন্তু 1.5 কিলো পৌঁছায় গেছি। জায়ান্ট টিউব ওয়ার্ম থাকে, ইয়েটি ক্র্যাব থাকে, সিক্স গিল ইয়া থাকে, যেখানে ডিপেস্ট ডাইভ অফ নার্ভেল থাকে এখানে। তারপর কি থাকে, জুয়েল স্কুইড থাকে, সি পেন থাকে। এই যে 2 কিলো পৌঁছায় গেছি আমি, ভূপৃষ্ঠ থেকে কিন্তু 2 কিলো নিচে পৌঁছায় গেছি এখানে। জায়েন্ট আইসোপড থাকে এখানে, ঠিক আছে। নীল তিমি আরো নিচে, গ্রিনল্যান্ড শার্ক থাকে এখানে। এই যে দেখো কলোসাল স্কুইড থাকে এখানে, ঠিক আছে, 700 কেজি ওজন হয়, 10 মিটার লম্বা কিন্তু এদের ওজন হয় 700 কেজি। তারপর ব্যারেলাই ফিশ থাকে এখানে, এলিফ্যান্ট সিল ডাইভ থাকে, জাইগ্যান্টেকটিক্স থাকে, 2.5 কিলো কিন্তু পৌঁছায় গেছি। হ্যাঁ, এগুলা মানুষজন আবিষ্কার করছে, ঠিক আছে, কল্যাণ তুমি যেটা বলতেছিলা যে এখানে এগুলা কিন্তু মানুষজন আবিষ্কার করছে, হয় নিজে গিয়ে নাহলে বিভিন্ন মেশিন পাঠায়, ঠিক আছে, মানুষ আবিষ্কার করছে। স্কুইড ওয়ার্ম থাকে 2600 মিটার নিচে,
ব্ল্যাক সোয়ালো সোয়ালোয়ার থাকে, ভাইপার ফিশ থাকে 2800, স্নেইল থাকে এখানে একটা, ভ্যাম্পায়ার স্কুইড থাকে, ঠিক আছে। তারপরে কি থাকে, এটা হেডলেস চিকেন ফিশ থাকে, জম্বি ওয়ার্ম থাকে, ওয়েল ডাইভ থাকে, গ্লাস পন্স থাকে, ইল থাকে, কসমিক জেলিফিশ থাকে। 3 কিলো কিন্তু পার হয়ে গেছি আমরা। 3 কিলো পার হয়ে এই যে দেখো নিচে যাচ্ছি, হার্প স্পঞ্জ থাকে এত নিচে। তারপরে থাকে হচ্ছে এই শার্কটা থাকে, লিজার্ড ফিশ থাকে। এইভাবে যেতে থাকলে থাকলে এই যে দেখো এভারেজ ডেপথ অফ ওশান, মানে বিভিন্ন সাগরের যে গড় গভীরতা থাকে হচ্ছে এই যে 3700 মিটার। বাট এর চেয়েও কিন্তু আরো দূরে যায়, আরো দূরে যায়। যেমন টাইটানিক আছে হচ্ছে এইখানে 3800 মিটার নিচে, ঠিক আছে, 3800 মিটার নিচে। এর নিচেও থাকে টুথ ফিশ থাকে, ডাম্বো অক্টোপাস থাকে, ঠিক আছে, অ্যাবিসিয়াল জোন। এইখানে টেম্পারেচার হচ্ছে প্রায় 0 ডিগ্রি, ঠিক আছে। এবং এত প্রেসার, ঠিক আছে, কারণ তোমার উপরে 4 কিলো পানির পরিমাণ যে ওজন, সেই ওজনের প্রেসার কিন্তু এই জায়গায় আছে। সো এই জায়গায় সার্ভাইভ করাটা অনেক কষ্ট। সো এখানে এই দেখো এই জেলিফিশটা সার্ভাইভ করে। তারপরে এই যে আমি নিচে যাচ্ছি যাচ্ছি আর কোনো ফিশ নাই। অনেক দূর গিয়ে আমি সি পিক পাবো প্রায় 4.5 কিলো নিচে, ঠিক আছে। তারপরে এই যে কি মেগা মাউথ শার্ক থাকে, ঠিক আছে, মেগা মাউথ শার্ক গুলা থাকে। তারপরে এটা কি থাকে, ফ্যাংটুথ থাকে, ট্রাইপড ফিশ থাকে। 5 কিলোতে চলে আসছি আমরা। ক্যারিডিয়া থাকে, ফেসলেস ফিশ থাকে। আরো যেতে থাকি আমরা, ওডা। এই যে ডিপেস্ট পয়েন্ট অন ম্যানিলা ট্রেঞ্চ, ঠিক আছে, সাউথ চায়না সিতে সবচেয়ে গভীর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 5400 মিটার। ব্রিটল স্টার থাকে, অ্যাবিসিয়াল স্পাইডার ফিশ থাকে। সো এখানে যদি আগাইতে থাকি, এই যে 6 কিলো, বলছে যে এই হেডাল জোনে হচ্ছে যেই পরিমাণ মানুষ আসছে তার চেয়ে বেশি মানুষ হচ্ছে চাঁদে গেছে। এর চেয়ে বেশি মানুষ কোথায় গেছে, চাঁদে গেছে, ঠিক আছে। সো এখানে কি আছে দেখো, এই যে এখানে আছে হচ্ছে এই যে আরেকটা শিপ আছে, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার 2 তে হচ্ছে এই শিপটা পানিতে ডুবে গেছিল। ডিপ সি ক্যান বি এ লোনলি প্লেস। তো এখানে খুবই এক্সট্রিম কন্ডিশন, ঠিক আছে। তো এই কন্ডিশনেও কিন্তু এই যে গ্রেনাডিয়ার শিপ গুলা হচ্ছে থাকে এখানে। তারপরে কি আছে, চিটন আছে, খুব কম জানা গেছে, ঠিক আছে, এর নিচেও আসলে খুব কম গেছে। 7 কিলো আমরা কিন্তু ভূমি ইয়ার থেকে 7 কিলো নিচে চলে আসছি। কম জেলি থাকে এখানে, 500 মিলিয়ন ইয়ার, ঠিক আছে, 500 মিলিয়ন ইয়ার। কত পুরানো চিন্তা করো। ডিপেস্ট পয়েন্ট ইন জাভা ট্রেঞ্চ। তারপরে আমরা যেতে থাকি, 8 কিলোতে পৌঁছায় যাব আশা করতেছি। 8 কিলো পৌঁছায় গেছি। এই যে এখানে একটা হেডাল স্নেইল ফিশ থাকে। ওরা বেঁচে থাকে কিভাবে আল্লাহ জানে। তাহলে সৃষ্টিকর্তার কি পরিমাণ কুদরত খেয়াল করো, যে এরকম সিচুয়েশনে থাকার মতো প্রাণী সে রাখছে, ঠিক আছে। 8700, 800। এই যে এই জায়গায় হচ্ছে আমি যেই পরিমাণ স্ক্রল করছি, এই পরিমাণ মানে এই যেই পর্যন্ত আসছি এখন, এইটুকু হাইট হচ্ছে মাউন্ট এভারেস্টের সবচেয়ে বড় পাহাড়, যে ঠিক আছে, সবচেয়ে উঁচু পাহাড় যে, ঠিক আছে। তার চেয়েও কিন্তু গভীর হচ্ছে সমুদ্র, খেয়াল করে দেখো। তো আমরা যদি যাই, তো এই যে দুইজন মানুষ হচ্ছে এরকম সাবমেরিনে করে মারিয়ানা ট্রেঞ্চে হচ্ছে নিচে আসা শুরু করছিল। এই যে সবচেয়ে ডিপে হচ্ছে যাওয়া 9.5 কিলো, 9600, 700। অনেক কষ্ট করে তারা, অনেক প্রেসার, এই যে 10 কিলো পার হয়ে গেছি, 10 কিলো পার হয়ে গেছি। 10 কিলো পার হয়ে যে ওখানে তারা দেখছে প্রায় 10.3 কিলো নিচে হেডাল এমফিপড এরকম একটা প্রাণী পাইছে তারা। 10.5 কিলো, প্রায় 4 ঘন্টা তারা পানির নিচে নামার পরে, এবং প্রথম মানুষ হিসেবে তারা চ্যালেঞ্জার দ্বীপে এসে পৌঁছাইছে, মানে সমুদ্রের সবচেয়ে নিচে যত দূর পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে, সেইখানে গিয়ে পৌঁছাইছে। তো এটাই ছিল ডিপ সি, ঠিক আছে, এটাই ছিল ডিপ সি। কল্যাণ বলতেছে ওই শিপগুলা ওই জায়গা থেকে আর নিচে কেন যেতে পারেনি, প্লবতা, কারণ নিচের থেকে যে প্রেসার ছিল আর ওটার যে ওজন ওই জায়গায় গিয়ে ব্যালেন্স হয়ে গেছে। ওই জায়গায় গিয়ে কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, ওই জায়গায় গিয়ে ব্যালেন্স হয়ে গেছে। সো তুমি এখানে গেলে দেখবা যে খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর। সো এটা না, এটা দেখাইতে চাই নাই, টুইটারে চলে গেছে। আমরা আসলে এটা দেখাইতে চাই না, এই যে এটাতে ছিলাম আমরা, তাই তো।
এটা ছিলাম এই যে নীল ডট ফান। সো এখানে আরো অনেক কিছু আছে, ঠিক আছে, এখানে আরো অনেক কিছু আছে, যেমন আর কি আছে, আহ এই যে এটা একটা মজার, ঠিক আছে, ডে সিনস। বলছে যে একটা ভূমিকম্প হওয়ার মানে 0 দিন আগে একটা ভূমিকম্প হয়েছে, তার মানে প্রায় 18 মিনিট আগে নিউ মেক্সিকোতে একটা ভূমিকম্প হয়েছে। সোলার ফ্লেয়ার হয়েছে 2 দিন আগে। ইন্টারপ্ল্যানেটারি শক হয়েছে 6 দিন আগে। ম্যাগনিটিউড 6 আর্থকুয়েক হয়েছে 7 দিন আগে। +X1 সোলার ফ্লেয়ার হয়েছে 7 দিন 8 দিন আগে। এরকম দেখতে পারো, ঠিক আছে, এরকম দেখতে পারো। অনেক চমৎকার জিনিসপত্র আছে এখানে, ঠিক আছে, অনেক চমৎকার জিনিসপত্র আছে। সেই তো, ঠিক আছে। আর এই যে স্পেসটা দেখতে পারো, স্পেসটা আমি দেখাইলাম না, এটা তোমরা দেখো, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমরা চলে আসি, আমাদের স্ক্রিনে চলে আসি। সো যেটা বলতেছিলাম যে আমরা তাহলে এই যে শেষে চলে আসছি। সো আজকে আমরা এই যে কিছু ওয়েবসাইট দেখাইলাম, জাস্ট হচ্ছে একটা ডেমনস্ট্রেট করার জন্য যে আসলে আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কত বিশাল এবং কত অসাধারণ অসাধারণ জিনিস আছে, ঠিক আছে, অসাধারণ অসাধারণ জিনিস আছে। সো এই জিনিসগুলো আমরা নিজের এক্সপ্লোর করবো, আর নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমরা ওয়েবসাইট বানানোই শুরু করবো। আমরা খুব বেসিক ওয়েবসাইট বানাবো ইনশাল্লাহ, এইচটিএমএল দিয়ে আমরা বেসিক ওয়েবসাইটই বানাবো। বাট ওইটাই যাতে তোমার আগ্রহের কারণ হয়, তো ওই আগ্রহ নিয়ে তুমি যাতে পরবর্তীতে আরো চমৎকারী যে এরকম সুন্দর সুন্দর হচ্ছে আরো ওয়েবসাইট বানাইতে পারো, ঠিক আছে। তো তোমাদের ভালো লাগছে আশা করতেছি এই জিনিসগুলা, ঠিক আছে, আশা করতেছি তোমাদের ভালো লাগছে। জাস্ট একটু জেনে নিই, ঠিক আছে, যে আজকে হচ্ছে আমরা যে জিনিসগুলা দেখাইলাম তোমাদের ভালো লাগছে কিনা, ঠিক আছে। জাস্ট একটা ছোট পোল নিয়ে হচ্ছে শেষ করি, ছোট পোল নিয়ে শেষ করি। আজকে কিছু আমরা চমৎকার চমৎকার হচ্ছে ওয়েবসাইট দেখছি, ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগছে এই জিনিসগুলা। সো এরপরেই আমরা আসলে শেষ করে ফেলবো, ঠিক আছে। সো আজকে স্লাইডে আমাদের মেইনলি থিওরি ছিল, নেক্সট দিন থেকে আবার হচ্ছে ওই যে প্রোগ্রামিং এর মতো, ঠিক আছে, প্রোগ্রামিং এর মতো আমরা কিন্তু সুন্দরভাবে, ঠিক আছে, প্রোগ্রামিং এর মতো আমরা কিন্তু কোড করব, ঠিক আছে। ওই তখন হচ্ছে আবার ওই বসে বসে কোড করবো, আমরা স্লাইডে কম থাকবো, আমরা পিসিতে বেশি টাইম দিব, ঠিক আছে। সো সেই ক্লাসটা কালকেই ইনশাল্লাহ, ঠিক আছে, কালকেই তোমাদের সাথে আবার আমার ক্লাস আছে। সো কালকেই আমরা ইনশাল্লাহ কোড করা শুরু করবো, ঠিক আছে। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকে এখানেই রাখতেছি, ঠিক আছে। ক্লাস আজকে 10 মিনিট আগেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বলছিলাম যে আজকে একটু আগে শেষ হয়ে যাবে, তখন হচ্ছে কিছু জিনিস হচ্ছে দেখাবো, ঠিক আছে। ওকে, সো আমরা আজকে এখানে রাখতেছি, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।